লক্ষ্য করে। শয়তানের প্রতিজ্ঞা সম্মুখে মানে সম্বন্ধে প্রতি বিয়েতেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যাতে করে আমরা এই বিষয়ে ভালোভাবে বুঝতে পারি। এর বিরক্তির কারণ অবশ্যই হচ্ছে না, আমি আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান সম্পর্কে, সুম্মা লাকিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন ইমালিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এরপর তাদের কাছে আসবো, তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। এতটুকু বাস্তব জিনিস। আমাদের চারিদিক থেকে আমাদেরকে কুমন্ত্রণা দেবে, আমাদের আক্রমণ করবে। তো এর গত পর্বে সাথী ভাই যেটা বলছিলেন যে উপর দিক বলে নাই, কারণ উপর দিকে রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসে আমাদের কাছে, সেটা বন্ধ করার ক্ষমতা তার নাই, সেই সুযোগ আলোচনা তাকে দেয়নি। তো এই কারণেই যে আমাদের প্রকাশ গোপন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবসময় সর্বদিক থেকে সে আমাদেরকে নানানভাবে কুমন্ত্রণা দেবে। জিনিসটা আমাদের বুঝতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি তাদের নিকট আসবই, তাদের সম্মুখে বোঝায় পরকাল সম্পর্কে আদম সন্তানের অন্তরে সন্দেহ সৃষ্টি করব। এটা অত্যন্ত বাস্তব জিনিস। পরকালকে আমরা ভুলে গেছি। অন্য মানুষের তো বাদই দেন, মুসলিম উম্মার কথা আমরা বলি। মুসলিম উম্মা পরকালের কথা তেমন হয়তো ভাবে না। সে সুযোগ আছে, কিন্তু সে চিন্তা করে না, ভুলে আছে আর কি। পশ্চাৎ দিক থেকে পার্থিব জীবনের প্রতি তাকে আকৃষ্ট করব। আমরা অধিকাংশই পার্থিব জীবনের প্রতি অত্যন্ত আকৃষ্ট, এবং পার্থিব জীবনের জন্য যা কিছু দরকার, যে সমস্ত উপাদান দরকার, যে সমস্ত ধন সম্পত্তি দরকার, পিছনে আমরা মানে সবচেয়ে বেশি সময় ব্যয় করি। দক্ষিণ বাম দিক থেকে বোঝায় ধর্ম সম্পর্কে বিভ্রান্ত হতে। সারা দুনিয়াতে ধর্মের কোনো শেষ নাই, ধর্ম সম্বন্ধে মানুষের বিভ্রান্ত হয়েছে, তার কোনো সন্দেহ নাই। মানে আসল ধর্ম ছেড়ে মানুষ, ইভেন মুসলমান বা মুসলিম, ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার পরে, ইসলাম বিশ্বাস করার পরেও সে ইসলামের যে শরিয়া দিয়েছে, যে সহিহ হাদিস আল কোরআনের ভিত্তিতে যে সমস্ত ইবাদত বন্দি করার কথা, সেগুলো ছেড়ে মানুষ বিভ্রান্ত হয়ে নানান ধরনের মানে বিদআত সৃষ্টি করেছে আর কি। পাপ কাজে জড়িত হয়, তাদেরকে অনুপ্রাণিত করবো, কুমন্ত্রণা দেব। পাপ কাজ বলতে যা বোঝায় আর কি, সেটা আমরা ভালো করে জানি। ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। পাপ কাজের মানে প্রতি আগ্রহ বেশি সবার, সবাই পাপ কাজে জড়িত সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা আমরা জানি। শয়তানের প্রধান উদ্দেশ্য, প্রতিজ্ঞার কথা আমরা শুনলাম, উদ্দেশ্যটা কি আসলে অনেকবার কথা হয়তো উল্লেখ করা হয়েছে, তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি আবার উল্লেখ করতে চাচ্ছি। আশা করি আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। শয়তানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সকল আদম সন্তানকে বিপরীতগামী করা। আর কুমন্ত্রণা অপকৌশলের চেষ্টা রয়েছে বিভিন্ন পন্থায় মানব সন্তানকে তাওহীদে বিশ্বাস করা থেকে দূরে রাখা। অত্যন্ত বাস্তব জিনিস, আমরা দেখে আসছি। সবসময় ঘটনা ঘটতেছে, সারা দুনিয়াতে তাওহীদে বিশ্বাস করে মাত্র 5 ভাগের 1 ভাগ মানুষ, আর 4 ভাগই করে না। এই ব্যাপারে সে প্রতিজ্ঞা করেছে। তার প্রতিজ্ঞার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযিয়ান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগিয়ান্নাহুম আজমাইন। সে বলল, হে আমার রব, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্য আকৃষ্ট করব, তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। দেখা যাচ্ছে তার লিমিটেশন আছে, আলোচনা তাকে লিমিটেশন দিয়েছে। ভালো করে জানে তার এবাদী যারা, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, তাকে একনিষ্ঠ অন্তরে আল্লাহ সুবহানাহু তাওহীদ বিশ্বাস করবে, তাওহীদে বিশ্বাস করবে, তাদেরকে ঝামেলা হতে দিতে পারে, সে ক্ষমতা দিতে পারে, বা তাদেরকে বিপদগামী করতে পারবে। সে ভালো করে জানে। ইবলিসের উদ্ধতপূর্ণ প্রতিজ্ঞার উত্তরে আল্লাহ সুবহানাহু কি বলেছিলেন, এটা আমাদের জানা দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালা হাযিহি সিরাতুন আলাইহি মুস্তাকিম। আল্লাহ বলেন, এইটা আমার পর্যন্ত সোজা পথ। আমার ইবাদী যারা, আমার উপাসনা যারা করবে, তারা আমার কাছে সহজে পৌঁছে যেতে পারবে, এবং সেটাই সোজা পথ।
এই পথে বাধা সৃষ্টি করতে পারবে না, চেষ্টা করলে তুমি পারবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইবাদি ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন। যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই। কিন্তু পথভ্রান্তের মধ্যে থেকে যারা তোমার পথে চলে, মানে এখানে মানবের যে স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা দিয়েছে, তার বেছে নেওয়া ভালো মন্দ সেই স্বাধীনতা এখানে আসতেছে। এই জন্যই আমরা স্বাধীনতার ব্যাপারেও, ধর্মের স্বাধীনতার ব্যাপারে আমরা বিরাট ফিতনার ভিতরে, পরীক্ষার ভিতরে আছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন। তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। যারা তোমার পথে চলবে, তোমাকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, তোমার উপাসনা যারা করবে, তাদের জন্য নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। পরিষ্কার অত্যন্ত। এই কারণেই যাতে আমরা শয়তানের পথে না চলি, শয়তানের কুমন্ত্রণায় আমরা মানে অনুপ্রাণিত না হই, তার কুমন্ত্রণায় আমরা শিকার না হই, সেই কারণেই তো আমরা চেষ্টা করছি কিভাবে আমরা তার কুমন্ত্রণা থেকে দূরে থাকতে পারি, নিজেকে বাঁচিয়ে চলতে পারি, যাতে আমরা জাহান্নামে না যাই তার সঙ্গে। তো এই আয়াত থেকে সুস্পষ্ট যে যারা শয়তানকে উপাস্য হিসেবে গ্রহণ করে, তাওহীদে বিশ্বাস পরিত্যাগ করবে, তারা অবশ্যই শয়তানের সাথে জাহান্নামে দাখিল হবে। শয়তানের মেন উদ্দেশ্য হলো এইটাই। এখন ধর্মের বিশ্বাসের স্বীকার করে এই ব্যাপারে মানে পরিষ্কার জ্ঞান থাকা আমাদের দরকার। তাওহীদ অবিশ্বাস অবস্থায় মৃত্যুবরণ করলে পরকালে তার সুনিশ্চিত স্থান হবে জাহান্নাম। সেখানে চিরকাল থাকবে। তাওহীদকে অস্বীকার করা হচ্ছে সবচেয়ে বড় পাপ। এই পাপে জড়িত যারা নিজেদের উপর জুলুম করে, তাই মানুষকে এই গর্হিত পাপে জড়িত করতে রাখতে শয়তান আপ্রাণ চেষ্টা করে। এখন প্রথমত তাওহীদকে অস্বীকার, তাদের কথা। কিন্তু তারপরেও একটা জিনিস রয়েছে, আমরা মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমাদের একটা মানে কি বলে যে না বুঝে বিদাতের মাধ্যমে আমরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করতে পারি। আবার আমাদের সতর্ক থাকা দরকার। তাওহীদে আল্লাহ তাআলা একত্ববাদে অবিশ্বাস করে অবিশুদ্ধের অন্তর্ভুক্ত হওয়া আর ইবাদতে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থির করানো বস্তুত একই। কেউ হয়তো বুঝে শুনে করতেছে, দেব-দেবীর পূজা করতেছে, বা অন্য কারোর পূজা করতেছে। আবার অনেকেই না বুঝে হয়তো তার ইবাদত বন্দেগীতে এমন কিছু করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার শরীক স্থির করে। এজন্যই তাওহীদ সম্পর্কে সঠিক দাওয়াত পাওয়ার পর সচেতন অবস্থায় তাওহীদ বিশ্বাস করার গর্হিত পাপ, যে পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তবে অন্যান্য পাপ আল্লাহ তাআলা সীমাহীন রহমতে স্থান দিয়ে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তার শরীক করার অপরাধ ক্ষমা করেন না, ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে কেউ আল্লাহ শরীক করে সে এক মহাপাপ করে। সূরা নিসার আয়াত। তো এখন শরীকের অবস্থা যারা মারা যাবে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। শিরকে লিপ্তরা জাহান্নামী। মানে একই জিনিস বিভিন্ন ডাইমেনশনে বলা হচ্ছে। শিরকে লিপ্ত থেকে মৃত্যুবরণ করলে জাহান্নামী হবে। এই সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে এমন অবস্থায় যে আল্লাহর সাথে কাউকে শরীক করেননি বা করেনি, সে ভেস্তে যাবে। আর যে ব্যক্তি তার সামনে হাজির হবে এমন অবস্থায় যে আল্লাহর সাথে শরীক করেছে, সে দুজকে যাবে। এই মুসলিমের এবং আল কোরআনে অনেক আয়াত আছে এ ব্যাপারে। স্মরণ রাখা প্রয়োজন যে অধিকাংশ মানবী আল্লাহ তাআলাকে রব, রুবুবিয়্যাহ হিসেবে মানে। কিন্তু একমাত্র উপাস্য হিসেবে উলুহিয়া হিসাবে মানে না বা মেনে নেয় না, তার সাথে শরীক স্থির করে ইবাদত বন্দেগী দেয়। এবং মুসলিমদের ভিতরে এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত আছে এবং তারাও এই গ্রুপের একটা অংশ। সবাই যে এরকম নয়। রুবুবিয়্যাহ সম্পর্কে আলোচনা বলছেন এখানে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন।
অনেকে অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস মানে রুবিয়ত স্থাপন করে, কিন্তু সাথে, সাথে শিরকও করে। প্রতিপক্ষে তারা তাগুত অস্বীকার করে। এখন রুবি হলো যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা প্রতিপালক, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণকর্তা, মানে এগুলো বিশ্বাস করে। কিন্তু সে যে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র উপাস্য, সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য করা হবে, তাকে সন্তুষ্ট করার জন্য করা হবে। সেই ক্ষেত্রে মানুষ উদাসীন, সেই ক্ষেত্রে মানুষ অন্য জিনিসকেও তার ইবাদত বন্দেগীতে শিরক বা শরিক করছে, এই কথা কিন্তু বলা হচ্ছে। যে ব্যক্তি সচেতন অবস্থায় তাওহীদ অবিশ্বাস করে, আল্লাহর সাথে শরিক স্থির করে, সে প্রকৃতপক্ষে নিজের উপর জুলুম করে। এই গর্হিত পাপের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। এই জিনিসটা মানব সন্তান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে যে সহজাত প্রকৃতি বা আল ফিতরা বা ট্রু নেচার যে সৃষ্টি করেছেন, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। ভালো-মন্দ যাচাই করার আশাবল মুখলুকাত আমরা। যে ক্ষমতা আমাদের আছে বিচার বিবেচনা করার, সেটা আমরা করি এবং বুদ্ধিজীবী হিসাবে বুদ্ধি ধীশক্তি হিসাবে যাদের মানে দাবি করে আরকি, সম্পন্ন হিসেবে দাবি করে, তারা এই কাজটা আরো বেশি করে। শিরকে গো শিরকে শিরক হচ্ছে গভীর অন্ধকার মরীচিকা সদৃশ। এই ব্যাপারটা চিন্তা করার ব্যাপার আছে আরকি। সেজন্য তো জানা দরকার এগুলো আমাদের। শিরকে লিপ্ত ব্যক্তি ও কাফেরদের বিশ্বাস সম্পর্কে একটি সুন্দর ব্যবহারিক উপমা আলোচনা আল কোরআনে দিয়েছেন। আল কোরআন সম্বন্ধে জানা দরকার যে এমন কোন জিনিস না আল কোরআনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই শিরকের ব্যাপারে, এটা সূরা আন-নূরের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাযিনা কাফারু ফাআমালুহুম কাসারিবিন বিকিয়া বিকিয়াতিন ইয়াহসাবুহু জামআনুন মা'আন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়ান ওয়া ওয়াজাদাল্লাহা ইন্নাহু ফাওয়াফাহু হিসাবাহ ওয়াল্লাহু সারিউল হিসাব। যারা কুফরি করে তাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ। পিপাসার্থ যাকে পানি মনে করে তাকে, কিন্তু সে তার নিকট উপস্থিত হলে সে দেখবে তা কিছু নহে, সে পাবে সেটাই আল্লাহকে। অতঃপর তিনি তার কর্মফল পূর্ণ মাত্রায় দিবেন, আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। অর্থাৎ যে কুফরি করে যারা, অর্থাৎ আল্লাহর সঙ্গে যে সমস্ত জিনিসকে মানুষ শরিক করে, তারা শুধু ওই ডাক মানে হাক ডাকটাই শুনে। তাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। না ভালো না মন্দ, কোনো কিছু করার ক্ষমতা নাই। কারণেই যে মানুষ যেখানে যাক, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনোভাবে তাদের বিপদ থেকে উদ্ধার করা বা বিভিন্ন যে সাহায্য সহযোগিতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ করতে পারবে না। এজন্য মৃত্যুর পরেও যে সমস্ত জিনিসকে শরিক করে, সে শরিক তাদের কোনো সাহায্য করতে পারবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ফিরে যাবে। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাচ্ছে যে তোমরা একটা মরিচিকা, একটা মিরাজের ভিতরে তোমরা আছো। সেখান থেকে তোমাদের বের হওয়া উচিত এবং এতটুকু অন্ধকারে এটা। আচ্ছা, এটা কন্টিনিউ করি। সূরা নূরের আরো আয়াত আছে এখানে ৪১ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও 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 কাযুলুমাতিন ফি বাহরি লুজ্জিয়া ইয়াগশাহু মাওজুন ফিন ফাওকিহি হাসাব যুলুমাতুন বাদুহা ফাওকা বাদিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদিরিহা ওয়াল ওয়ামান ইয়াজআলাল্লাহু লাহু নূরুন ফামালাহু মিন নূর। অথবা গভীর সমুদ্র তলদেশে তলের অন্ধকার সদৃশ্য, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, তার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকার পুঞ্জ স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন না, তার জন্য কোনো জ্যোতি নাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। বিশেষ করে শিরকে যারা জড়িত, যারা তাওহীদ অস্বীকার করে, তারা এমন একটা অন্ধকার, মানে শিরকে আসলে বা মানে যারা কুফরি করে, তাদেরকে এই কারণে বলা অন্ধকার বলা হয়, যে এমন একটা অন্ধকারের ভিতরে আচ্ছন্ন থাকে, যেখান থেকে বের হতে গেলে অবশ্যই আলোর দরকার। যে আলোটা কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আলোটা কোরআনের মাধ্যমে মানুষের ভিতরে ঢুকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমায় এমন সুন্দরভাবে দিয়েছেন যে অন্ধকার পুঞ্জ স্তরের উপর স্তর। এখন সমুদ্রের তলদেশে তো অন্ধকার। তলদেশে বিভিন্ন স্তর থাকে। তরঙ্গ উপর তরঙ্গ, বিভিন্ন ধরনের লেভেল থাকে, বিভিন্ন প্রেশার থাকে। অন্ধকারটা বিভিন্ন ধরনের থাকে। এই একজন ওশনোগ্রাফির এক লোক মানে এই কোরআনের আয়াত পড়ে সে রিসার্চ করে যা দেখেছে, মানে যা সমুদ্রের তলদেশে যে অন্ধকার আছে বা বিভিন্ন লেয়ার আছে, এক্সাক্টলি কোরআনের আয়াতের সঙ্গে মানে সামঞ্জস্য মিলে দাঁড়ায়। তারপরে সে আল্লাহর রহমতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এখন
যারা অবিশ্বাসী, যাদের কুফরির নেচারটা কেমন সেটা আলোচনা তারা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করছেন। আল্লাহ যাকে জ্যোতি দান করেন না তার কোনো জ্যোতি নাই। অর্থাৎ হিদায়াত পেতে হলে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে এবং আল্লাহর কাছে হিদায়াত আমাদের যেতে হবে। শিরক হচ্ছে চরম মানে অন্ধকার বা জুলুম। একাত্মবাদে অবিশ্বাসের জন্য তাদের বিভ্রান্তি মাত্রা এতটাই গভীর যে তাদের অবস্থা হয়ে যায় সমুদ্রের তল অতল গভীর অন্ধকারে নিমজ্জিত ব্যক্তিদের মতো। অন্ধকারে নিমজ্জিত থাকার কারণে তার ধীশক্তি, বুদ্ধিশক্তি, অর্জিত জ্ঞান পার্থিব কল্যাণের কাজ করলেও পরকালে কল্যাণের কোনো কাজে আসে না। এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার সহজ জিনিস। আমরা জানি যে বুদ্ধিজীবী থেকে শুরু করে দুনিয়াতে ইন্টেলিজেন্ট লোকের অভাব নাই। সায়েন্টিস্ট থেকে শুরু করে সামাজিক ইয়েতে মানে যে সমস্ত ইনোভেশন হচ্ছে অভাব নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে করোনার যে ভ্যাকসিন বের হইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টরদের, রিসার্চারকে, বায়োলজি যারা আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু যোগ্যতা দিয়েছেন। এই ক্ষমতা তাদেরকে দিয়েছেন। তারা বের করতে পারছে। কিন্তু দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে তাদের এই বুদ্ধি, তাদের যে ইন্টেলেক্ট যেটা আছে কাজ করছে। কিন্তু আখিরাতের জন্য সেটা কাজ করে না। তারা চিন্তা করে না ওভাবে। কারণ তারা যে গভীর অন্ধকারের ভিতরে আছে। গভীর অন্ধকারে ভালো কাজ করলেও আলোর অভাবে তা অন্ধকার হারিয়ে যায়। অতএব ভালো কাজের ফলাফল পরকালে তার কোনো সাহায্যে আসবে না। লোকমান আলাইহিস সালাম পুত্রকে শিরকের ব্যাপারে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, শিরক হচ্ছে চরম জুলুম। এটা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া ইয়াইযু বুনাইয়া ইল্লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম।" স্মরণ করো যখন লোকমান উপদেশ স্থলে তার পুত্রকে বলেছিল, হে পুত্র, আল্লাহর কোন শিরক করো না বা শরীক করো না। নিশ্চয় শিরক চরম জুলুম। এই জন্য তাওহীদে অবিশ্বাস করার জন্য মানবকে শয়তান সর্বদা আহ্বান করে থাকে। মানে এটা বলতে গেলে সে অনেক ব্যাপারেই মানে সাকসেসফুল, সফল এই ব্যাপারে। তো ওইখানে যে কথা আমি বলছি যে আমাদের ইন্টেলেকচুয়াল যারা আছেন তাদের মানে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় হিসাবে তাদের উচিত যে মানে শিরকে শুধু কুফরি পরিত্যাগ করে আল্লাহর কাছে ফিরে আসা। কিন্তু আনফরচুনেটলি সেটা অধিকাংশ ক্ষেত্রে এটা বুঝে আমাদের সেভাবে সতর্ক থাকতে হবে। শিরকে জড়িত রাখতে শয়তান সরাসরি অথবা ছদ্মবেশে আউলিয়া বন্ধু মানে সাজতে পারে। এই ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি। সে মানুষের আকার ধারণ করতে পারে, যেকোনো জিনিস আকার ধারণ করতে পারে। এরপর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কামাসালি শাইতানি ইয ক্বালা ইনসানি ইকফুর লাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এদের যারা শয়তানের বন্ধু, যারা শিরকে জড়িত, তুলনায় এদের তুলনা শয়তানের মতো। শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে শয়তান তখন বলে তোমার সহিত আমার কোনো সম্বন্ধ নাই। আমি জগৎ সমূহের প্রতি পালক আল্লাহকে ভয় করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। যে শিরকে জড়িত করার পরে সে সম্পর্ক ত্যাগ করে। কারণ তার কাজ শেষ। হি সাকসেসফুল মানে হি সাকসিডেড মানে হি ডিড হোয়াটএভার হি ওয়াজ লুকিং ফর। এই কারণেই যে এখন যারা শিরকে প্রচার করে বেড়ায়, শিরকে যারা ধর্মের অংশ করেছে, এটা একটু পরে দেখছি আমরা যে তারা শয়তানের বন্ধু। কারণ শয়তানের মতো তার কাজ করে। শয়তানের কাজটা হলো একজনকে শিরকে ইনভলভ করা আর ওই লোককে দিয়ে হলো অন্য মানুষের শিরকে ইনভলভ করা। এটা শয়তানের কাজ। এটা সূরা আল হাসরের আয়াত। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন নারি খালিদিনা ফিহা যালিকা জাযাউল যালিমিন। ফলে উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেটায় তারা স্থায়ী হবে। এইটাই জালিমদের কর্মফল। That's the beauty of the Quran. আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতবাসী কারা হবে, তাদের নেচার কেমন, তাদের গুণাগুণ কেমন, at the same time এই আয়াতগুলোর পাশাপাশি আবার জাহান্নামে কারা যাবে, তাদের কাজকর্ম কেমন, তাদের ইবাদত-বন্দেগী কিরকম, তারা কিরকম বিশ্বাস করে, ২ টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর মানে কম্পেয়ার করেছে আরকি একই সঙ্গে। কোরআন সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করা উচিত। আমরা ইজিলি দেখতে পারবো যে কোরআন এমন কোন জিনিস নাই, এমন কোন দিক নির্দেশনা নাই যেটা আমাদের পার্থিব এবং আখিরাতের জন্য কাজ করবে। এইজন্য আমাদের জানা দরকার
ভুলে গেলে চলবে না যে শয়তান প্রতারকদের অন্যতম। শয়তানের কুমন্ত্রণা আত্মসমর্পণ করে আদম সন্তানকে বিপদে নেয়ার কাজে শয়তানকে যারা সাহায্য করছে, তারা বস্তুত হৃদয় মিথ্যা আশ্বাসে প্রশ্রয় দিয়ে মরীচিকার পিছনে দিনরাত পরিশ্রম করছে। ওই যে উদাহরণটা আমাদের সামনে আছে, সমস্ত বিশ্বজোড়া চলছে, যেমন হলো খ্রিস্টান মিশনারি ঈসা সালামকে কেন্দ্র করে মিথ্যা আশায় অনুপ্রাণিত করে বা কুমন্ত্রণা দিয়ে মহাকল্যাণ অজুহাতে অগণিত মানুষকে মহাপাপ শিরকে জড়িত করার কাজে বিশ্বের সর্বত্র তারা রাত দিন পরিশ্রম করছে। ফলে তাদের মাধ্যমে অগণিত মানুষ শিরকে জড়িত হচ্ছে। আল্লাহ তাআলার পুত্র হিসেবে তারা স্বীকার করে খ্রিস্টান ধর্ম এবং তাদের যে ভ্রান্ত বিশ্বাস মানে যেটা হলো আশ্বাস, সালামকে যদি আল্লাহ পুত্র হিসেবে গ্রহণ করা হয়, বিশ্বাস করা হয়, তাহলে সে সেভিয়ার ত্রাণ করতে হবে, মানে তাদের কোনো হিসাব কিছু হবে না। আল্লাহ ঈসা আলাইহিস সালাম তাদের সবাইকে নিয়ে ভেসে এই যে একটা মানে ভ্রান্ত বিশ্বাস মানে আশ্বাস, শয়তানের কুমন্ত্রণ ছাড়া কিছু নয়। কিন্তু সারা দুনিয়াতে এই বিশ্বাসটাকে ধন সম্পদে ব্যয় করে বিভিন্নভাবে প্রবন্ধ দিয়ে তারা প্রচার করে বেড়াচ্ছে এবং মুসলিম উম্মতেও যারা একটু আর্থিকভাবে সচ্ছল অযোগ্যতা আছেন, মানে তার ভিতরে কিছু একটা অংশকে তারাও এই বিশ্বাস জড়িত করতে তার সমর্থ তারা করে যাচ্ছে। এই কাজটি নিঃসন্দেহে নিজের প্রতি চরম জুলুম, আর শাস্তি তো দিয়ে তাকে ভোগ করতে হবে। তাই বলতে বাধা নাই যে তারা এই চরম জুলুমে জড়িত থেকে প্রকৃতপক্ষে শয়তানের উদ্দেশ্যকে বাস্তবায়িত করছে। তাই তাদের সকলের গন্তব্যস্থান এক জায়গায়, পার্থিবে তারা অবশ্যই শয়তানের উপদেশটা মানে শয়তানের সহযোগী হিসেবে কাজটা করছে। মানব সন্তানকে শিরকে জড়িত করার জন্য শয়তান যে আহ্বান করে সে সম্পর্কে আজাইদা বিন হামার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ এই বক্তৃতা দিলেন, হে লোক সকল, আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাদেরকে সেই বিষয়ে শিক্ষা দিতে যা তোমরা জানতে না, যা তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে জানিয়ে দিয়েছেন। এই যে আমি যে সমস্ত নিয়ামত তাদের জন্য নির্ধারণ করেছি তার সবই হলো হালাল। আমি মানুষ সৃষ্টি করেছি সত্য প্রকৃতিতে বা ফিতরা বা নেচারে, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে শয়তান তাদেরকে সত্য দিন হতে দূরে সরিয়ে দেয়। সে হারামকে হালাল করে এবং তাদেরকে আদেশ করে আমার সঙ্গে শিরক বা শরীক স্থির করতে, যদিও তাদের এরকম করার কোনো অধিকার নাই। সহিহ মুসলিম হাদিস। এই হাদিস থেকে অতি পরিষ্কার যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের ইবাদত বন্দেগীতে যে সমস্ত জিনিস আমরা করি বা শিরকে যে আমরা জড়িত হই, শয়তানের কুমন্ত্রণা সেখানে কাজ করে। যেমন যে সমস্ত জিনিস হালাল আছে তাকে সে হারাম করায়, আর যে সমস্ত হারাম আছে সে হালাল করে। এটা আমরা জানি আমরা সমস্ত পৃথিবীতে এটা হচ্ছে। যে এমনও জিনিস যেমন ধরেন যে মানে পিগ বা পর্ক বা যে খিনজির যে হারাম, এটা খ্রিস্টানিটি বা ইহুদির বা তাওরাত ইনজিলে সব জায়গায় আছে, এটা হারাম, কিন্তু হালাল করে নিয়েছে তারা। তারা ওটা ভক্ষণ করে এবং সেটা চলে আসছে ওয়েস্টার্ন কান্ট্রিতে সব জায়গায়। অ্যালকোহল একটা, যদিও মানে তোমার ওল্ড নিউ টেস্টামেন্টে অ্যালকোহলটা হারাম ছিল না, কিন্তু কোরআন আলোচনা হারাম করেছেন, কিন্তু সেটাকে তারা হালাল করেছে, অর্থাৎ তারা ড্রিঙ্ক করে বা করে যাচ্ছে আর কি। শয়তানের কাজ হলো কুমন্ত্রণার এতটুকু জটিল, এতটুকু মানে সূক্ষ্ম, সেটা হয়তো আমরা বুঝতে পারি না। এমন কাজ আমরা করি, বিড়াদের ভিতরে এমন জিনিস আমাদের সমাজে চলে আসছে, মানুষ বিশ্বাস করে, সেইভাবে তারা ইবাদতবন্দি করে, সেইভাবে তারা জীবনযাপন করে। তার ফলে শিরকে মানে কিছু আছে যারা শিরক মানে শিরকে ইনভলভ করে, তাদের এই ব্যাপারে আমরা সতর্ক নই এবং শয়তান কুমন্ত্রণার প্রশ্ন এখানে কাজ। শয়তানি কুমন্ত্রণা দিয়ে নানা কৌশলে আদম সন্তানের সহজাত প্রকৃতি পরিবর্তন ঘটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ট্রু নেচার আলফিত্রা দিয়ে মানুষ সৃষ্টি করেছে, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা তাকে দিয়েছে। কিন্তু শয়তান সেটা পরিবর্তন করে দেয়। মানুষকে শিরকের মতো ঘৃণ্য পাপে জড়িত হতে বাধ্য করে। আল্লাহ তাআলা এবাদীকে সরাসরি ভাবে শিরকে জড়িত করতে শয়তান কৃতকার্য হয় না, তবু সহজে হাল ছাড়ে না। তবে মুসলিম উম্মাহকে সে বিভিন্ন পাপ কাজে জড়িত করতে সর্বদা ব্যস্ত থাকে, সেটাও এর আগের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। ধর্মের মূল্যবোধের আলোকে অর্থাৎ ইসলামী জীবন আদর্শে জীবন যাপন প্রতিষ্ঠা না করা মুসলিম উম্মাহকে বিভিন্ন কৌশল মতামত দিতে পারে বা দিয়ে যাচ্ছে। কারণ মুসলিম উম্মাতে কোন দেশই আর কি এখন পুরোপুরি ইসলামিক শরিয়ত মানে ইয়ে নেই, শাসন কর্ম
তারা করছে না। অধিকাংশ মুসলিমই ইসলামী জীবন আদর্শে প্রতিষ্ঠিত নয়। ইসলামী শরীয়তে যে শুধু মানে বিধিবিধান আছে সেগুলো হয়তো মেনে তারা চলে না। হয়তো শাসন ব্যবস্থার কারণ হতে পারে, সামাজিক মানে যেসব নিয়ম কানুন আছে সেগুলোর কারণ হতে পারে। তবে অজ্ঞতাবশত শয়তানের সূক্ষ্ম কুমন্ত্রণে আত্মসমর্পণ করে ইসলামী জীবন আদর্শ উপেক্ষা করে আল্লাহ তাআলার অবদ্ধ হয়ে গুরুতর পাপ তারা করে বা করছে বা করতে পারে। যদি এসব অধিকার আমাদের নাই করা। মুসলিম উম্মাহ শয়তানের কুমন্ত্রণের কাছে আত্মসমর্পণ করা ইসলামী শরীয়তকে পরিত্যাগ করে শাসন কার্য পরিচালনা করছে সমস্ত দুনিয়াতে। এবং আরব দেশ আর কি, যেখানে কোরআন নাজিল হয়েছিল, তারা বরং তারা উল্টো ভাবে কাজ করে সব। এটি নিঃসন্দেহে আল্লাহ তাআলার অবাধ্যতা এবং ঈমান বিরোধী কাজ। এই কাজটাকে শয়তান আমাদের কাছে খুব সুন্দরভাবে নানান কায়দা কৌশলে দেখাচ্ছে। সেটা হতো আমার মানে রাজকীয় যে 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 ক্ষমতা আরকি সেটাকে বজায় রাখার জন্য, অথবা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থকে আমি গুরুত্ব দিয়ে সেটাকে বজায় রাখার জন্য যে কাজ করছি, সমস্ত হলো শয়তানের কুমন্ত্রণা। এটা করার অধিকার মানুষের মানে স্পেশালি মুসলিমদের নাই। প্রবৃত্তির চাহিদার উপাসনা তারা করছে, কোন সন্দেহ নাই। শয়তানকে করেছে তাদের কর্মের উপদেষ্টা। এদের বৈশিষ্ট্য সময় আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরাইতা মিনাল নাল আরাইতা মিনাত তাখিযা ইলাহাহু তাকুন আলাইহি ওয়াকিলা। তুমি কি তাকে দেখো না যে তার প্রবৃত্তিকে উপাস্য রূপে গ্রহণ করে, তবু কি তুমি তার জিম্মাদার হবে? আম হাসব আম আম তাহসাবু আন্না খাসারুহুম ইয়াসমাউনা আইয়ুকিলুন ইন ইনহুম ইল্লা কাল আনআম বাল আদাল্লুন সাবিলা। তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে অথবা বুঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং আরো পথভ্রষ্ট হয়। সূরা আল ফুরকানের আয়াত। এমনকি মুসলিম উম্মাহ শয়তানের প্রভাবে সংস্কৃতির নামে ইবাদতে বিদআতের সংমিশ্রণ করে না বুঝে পরোক্ষভাবে ছোট ধরনের শিরকে জড়িত হতে পারে। এখন ধর্মের 84 ধর্মের খানি। ওয়াজ নসিহত কিন্তু সমাজ জীবনে কম হচ্ছে না। মানে আমাদের ওলামারা যারা আছেন তারা মানুষকে বোঝানোর অনেক চেষ্টা করেন। কিন্তু এক শ্রেণীর লোক আছে তারা কোনোভাবে কোনো কিছু বুঝতে চায় না। তাদের অধিকাংশ শোনে না। অথচ তারা বুঝতে চায় না। কারণ বোঝার যে ক্ষমতাটা সেটা লোপ পেয়েছে, সেই ক্ষমতাকে তার হারিয়ে ফেলছে শয়তান কুমন্ত্রণার কাছে আত্মসমর্পণ করার জন্য। শয়তান সূক্ষ্ম বুদ্ধি কৌশলের মাধ্যমে বিশ্বাসীদের মধ্যে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন বিষয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে শত্রুতা সৃষ্টি করতে পারে। মুসলিম উম্মতে আজ সেটি বাস্তবতা সুস্পষ্ট দেখা যাচ্ছে। সয় সম্পত্তি নিয়ে ঝগড়া, মান সম্পত্তি নিয়ে ঝগড়া, মানে কোন সমাজের প্রতিপত্তি বা প্রভাব বিস্তারে যে ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার সে ব্যাপারে ঝগড়া অত্যন্ত পরিষ্কার মানে ব্যাপার আমাদের কাছে। এটা আমরা দেখে আসছি সমাজের সব ইভেন পরিবারের কর্তৃত্ব নিয়েও মানে ঝগড়া বিবাদ হয় ভাই বোনদের ভিতরে, সন্তান এবং বাপ মার ভিতরে, সবার ভিতরে মানে এই ব্যাপারে ঝগড়া বিবাদ অনবরত চলে আসছে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত পক্ষে শয়তান নিরাশ হয়েছে এই কারণে যে এই দেশে, অথবা এটা হলো বিদে হজের মানে ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন, এই দেশে অর্থাৎ আরব দেশে অথবা মুসলিম উম্মাহ শয়তানি ইবাদত আর কেউ করবে না। অর্থাৎ সরাসরি শয়তানের ইবাদত যে মূর্তি পূজা কেউ করবে না। তবে কিছু কিছু পাপ যেগুলো তোমরা সামান্য মনে করো সেগুলোতে তোমরা তার অনুসরণ করবে, তাতে সে খুশি হবে। আর তিরমিজি হাদিস। তার অর্থ হলো যে তোমরা সরাসরি তো মুসলিমরা কেউ মূর্তি পূজা করে না, করাইতে পারবে না কেউ। কিন্তু কিছু কাজ আছে যে কাজকে আমরা মনে করি যে তেমন কিছু ধর্মীয় বিধানে বা শরীয়তের দৃষ্টিতে খারাপ নয়, কিন্তু আসলেই খারাপ, কিন্তু সে কাজগুলো করে বেড়াচ্ছি এবং শয়তান তাদের খুশি। কিন্তু এই কাজগুলো করতে যে এমন কিছু কাজ আমরা জড়িয়ে পড়ি বা আমরা নিজেরা করি, সেগুলো শিরকের একটা অংশ হয়ে যায়, আমরা না বুঝে করি আর কি। এই কারণে সাধারণ সম্বন্ধে আমাদের জানা দরকার তার সূক্ষ্ম পদ্ধতি কি, তার কৌশলটা কি, কিভাবে কাজগুলো করা। জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের প্রবৃত্তিতে অবৈধ চাহিদা সৃষ্টি করে তা পূরণ করার জন্য সে মুসলিম উম্মাহকে কুমন্ত্রণা দিয়ে নানা ধরনের অনৈতিক কাজে জড়িত হতে উস্কানি দিয়ে যায়। এই কারণে পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে
ক্ষেত্র হয়েছে নিরাপত্তাহীন, অনৈতিক কর্ম, ঝগড়া বিবাদে, মারামারি, হত্যার মতো গৃহীত কর্মে ভরপুর। সেটা আমরা দেখে আসছি যে সন্তানও তার বাপকে মাকে খুন করতে দ্বিধাবোধ করে না, যা মানে চিন্তা করার বহির্ভূত ব্যাপার। এটা ঘটতেছে বাংলাদেশ সমাজে থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় ঘটছে আর কি। তাই এখানে কে ইন্ধন যোগাচ্ছে, কারো অনুপ্রেরণা কুমন্ত্রণ এখানে কাজ করে। যখন মানুষ না থেকে যায়, আগের আয়তে দেখলাম যে এরা হলো জীবজন্তু থেকে খারাপ, যারা এই সমস্ত কাজ করে প্রকৃতপক্ষে তখন সে মানুষের যে নৈতিকতা বা মানুষের যে প্রকৃতি সেটা থাকে না তাদের। এই জন্য তারা ওই কাজগুলো করে, শয়তান তাদের বন্ধু হিসাবে ওই কাজে সাহায্য করে। তদুপরি নানা ধরনের হারাম কাজে জড়িত রেখে আল্লাহ তাআলার প্রদত্ত বিধি নির্দেশকে তারা ইবাদত করা থেকে দূরে রাখতে পারে বা দূরে রাখায় শয়তান প্রবণতা সাহায্য করে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও সালাতে বাধা দিতে চায়, তবে কি তোমরা নিবৃত হবে না? এটা সূরা আল মাইদার আয়াত। এই মদ হারাম বা জুয়া হারামের আগের মানে এটা হলো একটা দ্বিতীয় পর্ব ছিল যে শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে কিভাবে মানুষের ভিতরে শত্রুতা সৃষ্টি করবে। মুসলিমরা তখন তারা মদ পান করতো, তারা জুয়া খেলাতো আরবের বুকে আর কি। ওই সময় কোরআন নাযিল হওয়ার পরেও আলোচনা বলছেন যে এটা কতটুকু খারাপ। তারপরে পরে আয়াতে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করে। তো যা হোক আর কি, সমাজে যত অঘটন ঘটছে, নারী জড়িত যে সমস্ত ঘটনা, সেখানে মদ জুয়ার হলো মানে অংশ। যেমন ওই যে কি বলে ওটাকে, কিছুদিন আগে তো বাংলাদেশে জুয়া খেলার ইয়াতে কতগুলো ধরা পড়লো আর কি। সেখানে কি সেখানে মদ এবং নারীদের ইনভলভমেন্ট ছিল এবং থাকে। মারামারি এবং টাকা পয়সার মানে উপার্জনের বা ধন সম্পদ উপার্জনের পিছনেও এখানে মারামারি একটা বিরাট অংশ কাজ করে। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর কি। তারপরে আয়াতে এবং সূরা আল বাকারার আয়াতে যে ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সে তো কেবল তোমাদেরকে মন্দ অশ্লীল কার্যের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয়। সূরা আল বাকারার আয়াত 169। এটাও অত্যন্ত আমরা জানি যে মদ এবং অশ্লীল কর্ম তো সবসময় ঘুরে আসছে এবং সেটা অফকোর্স শয়তানের কুমন্ত্রণার জন্যই হয়ে আসছে। সেটা আমাদের এই আয়াত থেকে খুব স্পষ্ট আমাদের। তারপর আল্লাহ সম্বন্ধে যে বিতর্ক করা, কারণ বিতর্ক করে মানে এটা বিভিন্ন ধর্মের যে ডিবেট হয়ে থাকে, মুসলিম স্কলার এবং খ্রিস্টান, তারপরে ইহুদি স্কলার এবং হিন্দু স্কলারদের ভিতরে হয়ে থাকে এবং তারা যে সমস্ত কথা বলে আল্লাহ সম্পর্কে, মানে যেটা হলো যে তাদের বলা উচিত না এবং শয়তান কুমন্ত্রণার কারণে এটা হয়ে থাকে, তার মুখ দিয়ে কথাগুলো বের হয়। আলোচনা এটা নিষেধ করেছে যে মানে এমন কথা তোমরা বলো যেগুলো নির্দেশ আল্লাহ দেয়নি এবং যেগুলো বলা তোমাদের উচিত নয়। সাধারণভাবে গোটা মানব জাতিকে অশান্তিতে রাখতে শয়তান যে প্রতিজ্ঞা করেছে আল কোরআন থেকে সেটা সুস্পষ্ট। ইতিপূর্বের সম্পর্কে আয়াত উল্লেখ করা হয়েছে। ইতিপূর্বে অনেকগুলা মানে ইয়েতে আর কি মানে এপিসোডে বা অনেকগুলার আলোচনা আমরা উল্লেখ করেছি এগুলা। তবে বিশেষ করে মুসলিম উম্মত ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্বের আদর্শে শান্তিতে জীবন যাপন করো এবং আল্লাহ সচেতনার ধর্মে মূল্যবোধ আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার ইবাদত করো, সেটি সে সহ্য করতে পারে না। এটা তার সহ্যের বাইরে, টলারেট করতে পারে না। মুসলিম উম্মাহ কিংবা উম্মতের ধর্মীয় মূল্যবোধের ব্যাখ্যা সামান্য তারতম্যের ভিত্তিতে দলাদলির ভাগাভাগির সৃষ্টিতে পার্থিব জীবনে প্রতিপত্তির ক্ষমতা দখলের জন্য মারামারিতে জড়িত করতে আরো নানান ধরনের সমস্যার সৃষ্টিতে সর্বদাই নিয়োজিত আছে। এটাও বাস্তবে আমরা দেখে আসছি যে ধর্মীয় কিছু ব্যাপারে হয়তো ব্যাখ্যা কিছু তারতম্য থাকতে পারে, সেটাও তো মানে আল কোরআন এবং হাদিসের ভিত্তিতে হয়ে থাকে। তো সেই ব্যাপারে আমরা সহ্য করতে পারি না। আমাদের সহ্য শক্তি নাই। আমরা দলাদলি করি, মারামারি করি, একজন আরেকজনকে অপকথা মানে খারাপ কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না, কাউকে কাফের বলি। এগুলা কি কারণ? কেন ঘটতেছে? এর পেছনে কি কিসের কাজ করতেছে? সেটা তো আমাদের জানা দরকার। তারপরে ক্ষমতা দখল, নির্বাচন থেকে শুরু করে ক্ষমতায় বলবৎ থাকার জন্য সারা জীবন
মানে কাউকে হত্যা করা, নানান ধরনের মানে বুদ্ধি, নানান ধরনের সন্ধি করা বা করা আর কি, পথরা রাস্তারা সৃষ্টি করা, এগুলো তো সবসময় ঘটনা ঘটছে। বর্তমানে মুসলিম উম্মাহ বিভিন্ন জাতি কেন্দ্রিক, ভাষা কেন্দ্রিক, ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত হয়েছে। এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় এবং প্রত্যাশিত ব্যাপার। তবে ধর্মের মূল্যবোধের বিধিবিধানের অবহেলা, জাতীয়তাবাদী চিন্তা চেতনা অনুপ্রেরিত হয়ে পরস্পরকে শোষণ, নির্যাতন, ঘৃণা করা এবং ক্ষমতা দখলের জন্য নিরীহ মানুষকে হত্যা করা, এসবের সাথে ইসলামী জীবন আদর্শ অর্থাৎ ধর্মের মূল্যবোধের কোনো সম্পৃক্ত নাই, কোনো সম্পর্ক নাই। আদর্শের বাইরে যে তারা এগুলো করতেছে। বলাই বাহুল্য যে মুসলিম উম্মত প্রবৃত্তির অবৈধ চাহিদা শয়তানের প্রভাবেই ধর্মের মূল্যের বহির্ভূত কাজে জড়িত রয়েছে বা থাকছে। এই জন্য তো শয়তান সম্বন্ধে আমাদের জানা দরকার। প্রতিমুহূর্তে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজকর্ম, চিন্তা চেতনা যা আছে, তার কোন অংশটা শয়তানের দ্বারা অনুপ্রাণিত, কোন অংশটা শয়তানের কুমন্ত্রণা, কোন অংশটা হলো আমার সহজ প্রকৃতির ট্রু নেচার আছে, তার থেকে আমি পাচ্ছি। ইসলামের শক্তিকে অনেকে ভয় করে। প্রসঙ্গত উল্লেখ যে অবিশ্বাস সমুদায় মুসলিম উম্মতের বিশ্বাসের দৃঢ়তা, ইসলামী জীবন আদর্শের শ্রেষ্ঠতা, ভ্রাতৃত্ব বন্ধনের সুশাসন প্রতিষ্ঠায় শক্তি সম্পর্কে ইসলামী পূর্ব ইতিহাস থেকে অবগত আছে এবং মুসলিমদের থেকেও অন্য লোকরা কিন্তু ইসলামী ইতিহাস বেশি পড়ে। তাই তারা ইসলামী পবিত্র জীবন আদর্শের স্বচ্ছতা, উৎকৃষ্ট রীতিনীতি, মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠায় এই সমস্ত বিধিনিষেধ কার্যকর শক্তিকে ভয় করে। যে মানুষ যদি ইসলামে প্রতিষ্ঠিত থাকে, তাহলে তাকে ঠকানো বা তাকে ভালো কাজ থেকে বিরত রাখা তো সহজ ব্যাপার হবে না। তারা ভালো করে জানে এটা। এই জন্য তারা মুসলিম উম্মত থেকে ক্ষমতা লোভী স্বার্থান্ধ কিছু ব্যক্তিকে ব্যবহার করে চৌরিচৌরি শাসক অথবা রাজতন্ত্র প্রথা চালু রাখার সমর্থন দিয়ে মুসলিম উম্মতের ঐক্যবদ্ধ হওয়ার বাধা সৃষ্টি দিয়ে যাচ্ছে। তদুপরি গণতন্ত্রের নামে পুঁজিবাদী সেকুলার মতাদর্শের প্রচলনে ক্রমশ জনগণের মধ্যে বিনাশ সৃষ্টি করে শোষণের রাস্তা আবিষ্কার করেছে। এটা আমরা ভালো করে জানি যে গণতন্ত্র নামে সেকুলার পন্থায় সমাজের দুইটা দল সৃষ্টি হচ্ছে। একটা হলো উপরে দিকে ধনী দল, আর হলো নিচে দিকে যাচ্ছে ইন বিটুইন, মানে মধ্য, মানে ভোগী যারা বলে মানে মিডল ক্লাস, তারা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বলে গেলে চলবে না যে শয়তানের পরম বন্ধু ইহুদি সম্প্রদায় ইসলামকে সবচেয়ে বেশি ভয় করে। শয়তানের মতোই তাদের সূক্ষ্ম বুদ্ধি, কলা কৌশল ব্যবহার করে বৃহত্তর শক্তি এবং ইসলাম বিরোধী মূর্তি পূজা সরকারকে তারা দখল করে রেখেছে। তারা বন্ধু সেজেছে তাদের। তার সাথে জড়িত হয়েছে ক্ষমতালোভী কিছু মুসলিম নেতৃবৃন্দ। এটা আমরা সবাই অবগত আছি। এটা হলো অফেন্সিভ। সত্য কথা বলা যাবে না, কিন্তু আসলে এই ঘটনাটা ঘটছে। কারণ ইহুদিদের যে উদ্ধত আর কি, তাকে সমর্থন করা হচ্ছে আর কি, বৃহত্তর শক্তি তারা করে যাচ্ছে। আর মুসলিমদের ভিতরে কিছু তাদের বন্ধু সেজেছে আর কি তাদের সঙ্গে। ইসলাম বিদ্বেষীদের নানা পরিকল্পনা, তদুপরি নানা ধরনের বিভ্রান্তিমূলক সম্মত প্রচার, অশ্লীলতা ভরা চিত্ত বিনোদনের প্রোগ্রাম, ইন্টারনেটে, টিভির মাধ্যমে মুসলিম উম্মতের একটি লক্ষণ অংশকে, বিশেষভাবে নতুন প্রজন্মকে ব্যস্ত রেখে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে রাখছে। ইসলাম উৎকৃষ্ট সংস্কৃতিকে বিভিন্ন ভাবে কুৎসিত করেছে। অন্য ধর্মের বহু কুসংস্কারকে মুসলিম ইবাদতের সংস্কৃতির অংশ করেছে। আমরা জানি আমাদের উপমহাদেশে এটা প্রকাশ্য জিনিস। মুসলিম উম্মতের যুবক যুবতীরা এই সমস্ত অশ্লীল সংস্কৃতিকে প্রগতিশীল সংস্কৃতি হিসাবে গ্রহণ করে ইসলামী উৎকৃষ্ট সংস্কৃতিকে ক্রমে ভুলে যাচ্ছে। সমাজে প্রচলিত ধর্মের মূল্যবোধের আলোকে আল্লাহ সচেতনা যে রক্ষণশীলতা ছিল, তা থেকে প্রজন্মরা দূরে সরে যাচ্ছে। উৎকৃষ্ট রীতিনীতি, সংস্কৃতির উৎকর্ষতা, মানব চরিত্র সংশোধনে পরিশোধনে অতীতে যে অবদান রেখেছিল, তার ইতিহাস সম্পর্কে জানতে নতুন প্রজন্ম আগ্রহী নয়। তবে এটা অনিষ্কার্য চলমান শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতার জন্য ইসলামিক শিক্ষার সুযোগ তারা পায়। এই কারণে তো আমরা চেষ্টা করবো বা চেষ্টা করার যে কোনোভাবেই যে এখানে যে শয়তান কুমন্ত্রণের কাজ করছে সেই জিনিসটা বোঝানোর জন্য শিক্ষা ব্যবস্থাতে বিভিন্ন জায়গায় আমাদের চেষ্টা করা দরকার। প্রথমত পরিবার থেকে শুরু করে সমাজ, তারপরে সমাজের একটা বিরাট অংশ তাদের সুযোগই নাই ইসলামিক ধর্ম কি বোঝায় সে সম্বন্ধে
সম্বন্ধে জানার জন্য। এটাই সে ব্যাপারে আমাদের কাজ করা দরকার। যাক উল্লিখিত সূরা আল বাকারার যেটা আগে বলেছিলাম ১৬৯ নম্বর আয়াতে শয়তানের উদ্দেশ্য বর্ণনা করে পরবর্তী ২ আয়াত আল্লাহ তাআলা অবিশ্বাসীদের সম্পর্কে বলেছেন। যে ওই ১৬৯ আয়াতে ছিল যারা ওই যে জুয়া খেলার মদের ব্যাপারে। ৭০ ৭১ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওলা কানা আবাউহুম লা ইয়াকতুলুনা শাইয়ান ওয়ালাহুম ইয়াহতাদুন।" যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাদের পেয়েছি তা অনুসরণ করব। এমনকি তাদের পিতৃপুরুষগণ যদিও কিছু বুঝতো না, তারা সৎ পথে পরিচালিত ছিল না, তথাপিও এটা আলোচনা প্রশ্ন করেছেন। ঠিক এই জিনিসটা আমরা দেখে আসছি যে যখন ইসলামী মূল্যবোধে বা ইসলামের দাওয়াত যদি কারো কাছে দেওয়া হয় না ধর্মে, তারা কিন্তু এই জিনিসটা বলে বেড়ায়। আমাদের সমাজে যখন একটা অংশ বিরাট অংশ আমার হিন্দু ভাই বোন আছেন, তাদের কাছে দিলে ওরা তারা কি কথা বলেন, মানে সবাই যে বলে তা না, কিছু কিছু আল্লাহর রহমতে তারা ইসলামের এতে চলে ফিরে আসতেছেন, কিন্তু অধিকাংশ এই কথা বলে বেড়ায়। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون। যারা কুফরি করে তাদের উপমা যেমন কোন ব্যক্তি এমন কিছুকে ডাকে যা হাক ডাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না, বধির মুখ অন্ধ, সুতরাং তারা বুঝবে না। সূরা আল বাকারা। অর্থাৎ তাদের কোনো কিছু করার ক্ষমতা নাই, তারা আসলে মৃত। যারা বুঝতে পারে না, হাক ডাক না, তারা একমাত্র হাক ডাকটাই শোনে, কিন্তু তাদের বোঝার ক্ষমতা নাই। অর্থাৎ এই ধরনের ব্যক্তি সত্যপথ আল কোরআনের পবিত্র বাণী গ্রহণে অযোগ্য। যে তাদের হৃদয় এমন হৃদয়টা এমন অন্ধকার হয়ে গেছে, সেখানে কোনো আলো ঢোকে না, আর ঢুকলেও কাজ করে না। অর্থাৎ শয়তানের কুমন্ত্রণার প্রভাবের কাছে এরা এমনভাবে আত্মসমর্পণ করেছে যে তাদের শ্রবণ শক্তি, মুখের ভাষা প্রকাশের ক্ষমতা, চোখের দৃষ্টি শক্তি ভালো থাকা সত্ত্বেও সেগুলো প্রকৃতপক্ষে সত্য সন্ধানে তাদের কোনো কাজে লাগে না, অথবা আসল সত্য তারা দেখতে পায় না, অথবা বুঝলেও প্রবৃত্তির অবৈধ চাহিদা এবং সমস্ত ব্যাপারে তাদেরকে অবহেলা উদাসীনতায় ঘুমন্ত অবস্থায় রেখেছে। এমনি ভাবে মুসলিম উম্মতের একটি বড় অংশ আদম সন্তানের অনেকে সত্য সম্পর্কে জানা সত্ত্বেও জাগ্রত অবস্থায় সত্যকে উপেক্ষা করে ঘুমাচ্ছে, না জানার মতো করে উদাসীন। আমরা বুঝতে পারছি না ঠিক এইটা হলো তাদের মানে প্রকৃতি, এবং এটা তারা বোঝাতে চায়। মুদ্রা কথা হলো আল্লাহ তাআলার প্রদত্ত মূল্যবোধের ভিত্তি আল কোরআন এবং শেষ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত দিক নির্দেশনা ব্যতি রেখে অন্য যে কোনো পন্থা মানুষ ইবাদত করুক, যেমন মূর্তি, সূর্য, চন্দ্রকে পূজা করুক, নিজের প্রবৃত্তি, ক্ষমতাশীল মানুষের তৈরি ভাবাদর্শ, মতাদর্শ ইত্যাদি অবলম্বনে জীবনযাপন করা, তার প্রগতির জন্য ইসলামী মূল্যবোধের বিরোধিতা করা, সবই হচ্ছে শয়তানের ইবাদত করা এবং শয়তানের কুমন্ত্রণার ফল। এরাই হচ্ছে শয়তানের দল। অজ্ঞতায় ও অগোচরে শিরকের মতো গর্হিতভাবে মুসলিম উম্মতের একটা দল জড়িত আছে। এটা মানে আমাকে বলতে হচ্ছে আরকি। আমি এজন্য মানে সরি ফিল করি। তো কিন্তু এটা বাস্তবতা। বাস্তবতা আমাদের স্বীকার করা দরকার। আমাদের বুঝতে হবে এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে আমরা কিন্তু এমনও কাজ করে বেড়াই, এমনও কথা বলি, মানে এই যে গীবত থেকে শুরু করে যে সমস্ত কাজ আমরা করি, তো সেটা কি কারণে হয়? এটা শয়তানের কুমন্ত্রণা। এবং শয়তানের ব্যাপারে আমরা বুঝি নাই বলে এগুলো আমরা করি। এমন কোনো অনুষ্ঠান নাই, এমন কোনো পারিবারিক মিটিং নাই, এমন কোনো বন্ধুদের আড্ডা নাই যেখানে গীবতের কোনো অংশ থাকে না। কারণ ভালো কথা তো বেশি বলা যায় না। কারণ খারাপ কথাও বেশি বলা যায়, এবং সেটা হলো গীবতের একটা অংশ। তা হোক আরকি ওই কথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা সেরকম দেখছে বলছেন কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাহওয়াজ আলাইহিমুশ শাইতানু ফাআন্নাসাহুম যিকরাল্লাহ। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে, ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারাই শয়তানের দলে, সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। সূরা মুজাদালা। আমরা যে সমস্ত খারাপ কাজে জড়িত হই, আমাদের জ্ঞান আছে, তারপর আমরা ভুলে যাই। কেন? আল্লাহর স্মরণ তখন থাকে না আমাদের। আল্লাহ যে সচেতনতা, যে আমি যে কথাটা বলছি, এ কথা বলাতে যেন পাপের ভাগী হচ্ছে, যেন শাস্তি আমাকে ভোগ করতে হবে।
আল্লাহ শুনছেন, দেখছেন, 2 কাঁধে 2 ফেরেশতা আছে, তারা লিখছে, তারা নিবন্ধন করতেছে, আমরা ভুলে যাই। তো যখনই ভুলে যাই তখনই আমরা শয়তানের দল অংশ হয়ে যাই। এই কারণেই যে কি কাজ করলে শয়তানের দল অংশ হয়ে যায় সেটা আমাদের জানা দরকার। কোন অবস্থাতে, কোন পরিস্থিতিতে সেটা আমাদের জানা দরকার। সেটা জানি না বলেই, সেটা অবহেলা করি বলেই আমরা নানান ধরনের কাজ জড়িত হয়ে যাই। ইচ্ছা থাকে না, তো আমরা জড়িত হয়ে পড়ি। কেন? যে ওই ব্যাপারে আমরা সতর্ক নই। আল্লাহ স্মরণ আমরা ভুলে গেছি। আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। আদম সন্তানের কাছ থেকে শয়তান এই ধরনের প্রত্যাশা করে। শয়তানের উদ্দেশ্য এইটাই। যে আল্লাহকে ভুলে যাও, আল্লাহর স্মরণ থেকে তুমি দূরে থাকো। তখন তুমি সবকিছু করতে পারবা। কারণ তুমি আর অফেন। তুমি একটা ফ্রি, মানে তুমি হলে ফ্রি পারসন। তবে এটা অনিষ্কার্য যে পৃথিবীর অধিকাংশ মানুষ এই মহাসত্যকে অস্বীকার করুক অথবা না করুক, বাস্তবে যা সত্যি তা সত্য হিসেবে থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আল কোরআন সত্য, তাহুই সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার যে তিনি ব্যবস্থা করেছে তারা সত্য, এবং শয়তান সত্য, তার কুমন্ত্রণা সত্য। এরা সব সত্য হিসেবে থাকবে। আমরা সেটাকে স্বীকার করি না করি, কিন্তু এটা সত্য হিসেবে থাকবে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। বাড়ি থেকে এক ব্যক্তি ঘরে ঢুকে বলল যে বৃষ্টি হচ্ছে। ঘরে যারা আছে তারা বিশ্বাস করলো না। তাতে কি সে বৃষ্টি হচ্ছে সেটাও মানে মিথ্যা হয়ে যাবে? হবে না। এটা সত্যই থাকবে। আর যে লোকটা বলল সে সত্যবাদী, সত্য কথা বলেছে। এখন ঘরের লোক বিশ্বাস করে না করে সে সত্যবাদী হিসেবে থাকবে। এক্সাক্টলি আল কোরআন, সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে দ্বীন ইসলাম সেটা সত্য। তার সঙ্গে এর বিরোধী যে শয়তান আছে, শত্রু আছে, মানবতার চিরশত্রু, সেটাও সত্য। সেটা আমাদের বিশ্বাস করতে হবে। ইসলামী সকল নবী রাসূলদের ধর্ম। এই ব্যাপারে অনেকের হয়তো তেমন কিছু জানা নাই, বা অনেকে হয়তো আমরা বুঝতে পারি না। তাই ইসলামকে বলি যে যখন কোরআন নাযিল হয়েছে সেটাই থেকে ইসলাম শুরু হলো, অনেক সময় আমরা বলি ইসলাম শুরু হয়েছে, কিন্তু আসলে এটা নয়। ইসলাম হলো সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে আরকি। পরিপূর্ণতা লাভ করেছে আল কোরআনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল কোরআন, আল হাদিস অর্থাৎ আল ইসলাম সত্য। যে কথা আমি বলেছি এর আগে। দিন ইসলাম যে মানবজাতির জন্য একমাত্র মুক্তির পথ, মানব জীবনে সার্বিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য পবিত্র বিধান। যে বিধান আল্লাহ তাআলার প্রদত্ত উৎকৃষ্ট জীবন আদর্শ। সঠিকভাবে ইবাদত করার সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শ। এটি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সত্য হিসেবে বিদ্যমান থাকবে। বিশ্বাস করো আর না করো। অতএব ধীর শক্তি সম্পন্ন ব্যক্তিদের উচিত শয়তানের কুমন্ত্রণা পরিত্যাগ করে নিজের কল্যাণে এই মহাসত্যকে গ্রহণ করে বিশ্বাসে পদমর্যাদায় উত্তীর্ণ হওয়া। এটা অবিশ্বাসী যারা আছে তাদের জন্য যেরকম সত্য, মুসলিমদের হিসেবে ভিতরেও যারা এই সমস্ত পাপে জড়িত আছে তাদের জন্য এটা সত্য। এক আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আল কোরআনের শুরুতে মানবজাতিকে আহ্বান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, সূরা বাকারার প্রথম দিকের আয়াত, 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। উল্লেখ্য যে আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী রাসূল তাওহীদের বাণী প্রচার করেছেন। অতএব তারা এবং তাদের আনুগত্য সমর্থনকারী তাওহীদে বিশ্বাসী সকলে মুসলিম। সে আদম আলাইহিস সালাম থেকে এটা শুরু হয়েছে। তাই বললে অত্যুক্তি হবে না যে আদম আলাইহিস সালাম থেকে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলে ইসলামী মূল্যবোধের ভিত্তি তাওহীদ প্রচার করেছেন। তবে আল কোরআন নাজিল করে পরিশেষে প্রাক্তন ধর্মীয় মূল্যবোধকে সর্বব্যাপারে পরিপূর্ণ করে পরিপূর্ণ জীবন আদর্শ অর্থাৎ দ্বীনকে ইসলাম নাম দিয়েছেন আল্লাহ তাআলা। এটা আগেও ছিল, কিন্তু পরিষ্কার দলিল হিসেবে শেষ পর্যন্ত পরিপূর্ণ দেওয়ার পরে সেটা উল্লেখ করেছেন সূরা আল মাইদা ৩ নম্বর উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাসূল, তিনি মুসলিম উম্মাহর পিতা। তার বংশ থেকে সকল নবী রাসূল প্রেরিত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মাকান ইব্রাহিম ইয়াহুদিন ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, মানে খ্রিস্টান ছিল না, কিন্তু তিনি ছিলেন হানিফা এবং মুসলিম, তিনি মুশরিক ছিলেন না। সূরা আলী ইমরানের আয়াত। হানিফা হলো সমস্ত শিরকি যে খারাপ জিনিস সবকিছু পরিত্যাগ করে অবিশ্বাস করে। ইব্রাহিম আলাইহিস সালামের পর তার নবী, সকল নবী রাসূলই প্রেরিত হয়েছেন তার বংশধর থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধরকে নির্দেশ দেন এই বলে যে ইসলাম হচ্ছে তাদের জন্য মনোনীত দ্বীন। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না।
শয়তান কিন্তু এটা ভুলিয়ে দিচ্ছে মানুষকে। আগে সম্পর্কে আল্লাহ তাআলা মানব জাতিকে স্মরণ করিয়ে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো। যখন তাকে মানে ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন, অনুগত হও। সে বলল, আমি বিশ্বপালকের অনুগত। আসলেম মানে অনুগত হও। সেটা তো ইসলাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সূরা মানে এটা হলো আল বাকারার আয়াতগুলো এগুলো ১৩২ নম্বর। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরাই ওসিয়ত করেছেন ইব্রাহিম তার সন্তানদের, ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য ধর্মকে মানে ইসলামকে মনোনীত করেছেন। কাজেই তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। তারপরে খ্রিস্টান বলেন আর বলে ইহুদি বলেন যে কোনো ধর্মের সৃষ্টি হয়েছে, সবকিছু হলো ইসলাম থেকে ইসলামকে পরিত্যাগ করে তারা ধর্ম সৃষ্টি করেছে। ওয়ারাস ইয়াকুব আলাইহিস সালাম যে বনী ইসরাইল যেটা বলা হয়, ইয়াকুব আলাইহিস সালামের নাম অন্য নাম হলো ইসরাইল। তো বনী ইসরাইল যে ইহুদি যে সম্প্রদায় যারা ইহুদ বলে যারা নিজেকে পরিচয় দিয়ে থাকে, তাদের প্রতি নির্দেশ ছিল যে তোমরা ইসলাম তোমাদের ধর্ম এবং তোমরা সকলে মুসলিম। পরিত্যাগ করেছে আরকি। এজন্য ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন। আদম সন্তানের কাছে আল্লাহ তাআলার প্রেরিত মনোনীত ধর্ম হচ্ছে আল ইসলাম। প্রথমত এই ব্যাপারে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া মা ইখতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন, ধর্ম। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য ঘটিয়েছিল। যেমন ইহুদি এবং খ্রিস্টানরা মতভেদ করতে বিভিন্ন ধর্মে জন্ম দিয়েছে। কেউ আল্লাহর নির্দেশকে প্রত্যাখ্যান করলে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই আদেশ দিয়েছে আল কোরআনে পরিষ্কার মানবজাতির দলিল। এখন যে দলিল গ্রহণ পাওয়ার পরে যদি কেউ এগুলো উপেক্ষা করে, দলিলকে না মানে, অবশ্যই সে জাহান্নামে জাহান্নামে যাবে, সে জাহান্নামের অধিবাসী হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরানের একটা আয়াত, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি খাসিরিন। কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নবী রাসূলদের প্রচারিত সত্য ধর্ম ইসলাম থেকে বিচ্যুত হয়েই তো মানব প্রবৃত্তির চাহিদা বিভিন্ন মতাদর্শের ভিত্তিতে অন্যান্য ধর্মের জন্ম হয়েছে। মানুষের ধর্মের স্বাধীনতা থাকার প্রবৃত্তির চাহিদা শয়তানের কুমন্ত্রণায় প্রভাবিত হয়ে তারা বিভিন্ন ধর্মাদর্শ নিয়ে গর্বিত এবং ধর্মাদর্শের জন্ম নিয়েছে। তাহলে এই যে মানুষের সত্য নিয়ে মানে ট্রু নেচার আল ফিতরা, আল ফিতরার কাজ হলো যে আল্লাহর ইবাদত বন্দি করা এবং তার ইবাদত হিসেবে আত্মসমর্পণ করা। কিন্তু মানুষ এটা করছে না। তাহলে বিভিন্ন ধর্মের জন্ম দিয়েছে সবকিছু। শয়তানের যে প্রতিক্রিয়া ছিল, শয়তান যেটা বলেছে যে মানুষকে বিপথগামী করব, এইটা হলো তার প্রতিক্রিয়ার একটা অংশ। সেই কাজে সে ব্যস্ত আছে। ফেরেশতা ও জিনকে পূজা করতে অনুপ্রাণিত করা। আল কোরআনে নাজিলের পূর্বে আরব দেশে ফেরেশতাদেরকে নারী হিসেবে অথবা আল্লাহ তাআলার কন্যা হিসেবে সাব্যস্ত করে তার ফেরেশতাদের পূজা বা ইবাদত করত। আজও পশ্চাতে ফেরেশতাদের নারীর আদলে মূর্তি পূজা আর মূর্তির ছবি তৈরি করে দেখানো হয়। তাতে সাধারণত ২ টা ডানা থাকে। ফেরেশতা সম্পর্কে তার ধারণা হচ্ছে ফেরেশতা নারী সম্পদের অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে ফেরেশতাদের কোনো লিঙ্গ নাই, প্রবৃত্তির কোনো চাহিদা নাই। তার প্রকৃত উদ্দেশ্য প্রকৃত বলে আল্লাহ তাআলার অনুগত থাকে, বাধ্য থাকে তারা। নূরে তৈরি তাই মানুষ জিন জাতির থেকে সম্পূর্ণ আলাদা। মানব সন্তানের জিন জাতের মতো তাদের প্রজননের প্রয়োজন নাই। ফেরেশতাদের শারীরিক গঠন, প্রকৃত আকৃতি সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা এবং তার নির্বাচিত কিছু রাসূল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না। উন্নত প্রযুক্তির যুগে বসবাস করে অনেকে আজও অজ্ঞাত অন্ধবিশ্বাসে জিন ফেরেশতাদেরকে ইবাদত করে। আল্লাহ তাআলা এই ২ সৃষ্টি মনুষ্য জাতি থেকে অদৃশ্য এবং সব দিক থেকে লক্ষণীয়ভাবে শক্তিশালী আলাদা। শয়তান হচ্ছে জিন জাতের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে আলোচনা আগেও করা হয়েছে। সূরা মানে আল কাহাফের আয়াত আছে এ ব্যাপারে। আল্লাহ তাআলার অবাধ্য জিন মানুষের যে দলনেতা। তাই বলা যায় যে এরা ফেরেশতা এবং জিনদের নামে প্রকৃতপক্ষে অবাধ্য জিন শয়তানের ইবাদত করে। শেষ বিচার দিবসে বিভ্রান্তিদের ইবাদত প্রসঙ্গে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তখন ফেরেশতাদের উত্তর প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, শেষ বিচার দিন এগুলো সব প্রকাশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أياكم كانوا يعبدون, যেদিন তিনি এদের মানে জিন ও মানব জাতিকে সকলকে একত্র করবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কি তোমাদের পূজা করতো, তখন তারা উত্তরটা কি দিবে, তারা কালু সুবহানা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন্নাহ আকসারুহুম বিহি মুমিনুন। ফেরেশতারা বলবে তুমি পবিত্র মহান, আমাদের সম্পর্কে তোমারই সহিত সহিত নয়, তারা তো পূজা করতো জিনদের এবং তাদের অধিকাংশ ছিল তাদের প্রতি বিশ্বাসী, অর্থাৎ শয়তানের পূজা তারা করত। যদিও আল্লাহ তাআলা সম্যক অবগত আছেন তারা কিসের ইবাদত করত, তার সত্ত্বেও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বিভ্রান্তিকে বোঝাবেন তারা আসলে কিসের ইবাদত করত। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস ইবাদত প্রসঙ্গে ঈসা আলাইহিস সালামকে শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, إذ قال الله عيسى ابن مريم أنت قلت للناس تخذني أمي إلهين من دون الله قال سبحانك يكون لي أن أقول لا ما ليس لي زن ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। আল্লাহ যখন বলবেন হে মরিয়ম তনয় ঈসা, তুমি কি লোকদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ওর মাকে জননীকে ইলাহ রূপে গ্রহণ করো, সে বলবে তুমি মহিমান্বিত, যা বলার অধিকার আমার নাই, তা বলা আমার পক্ষে সমান নয়। যদি আমি তা বলতাম তবে তুমি তো তা জানতে, আমার অন্তরের কথা তুমি অবগত আছো, কিন্তু তোমার অন্তর কথা আমি অবগত নই, তুমি তো অদৃশ্য সম্মত। এত কি সুন্দর পরিষ্কার দলিল, এই জিনিসটা আমার সম্মুখীন হবে আর কি যারা এই সমস্ত করছে আর কি। মানে এটা কি ধরনের একটা জিনিস চিন্তা করা যায় যে কিয়ামতের দিনে শেষ বিচারে কি ঘটনা ঘটবে, কি ধরনের প্রশ্ন, সবকিছু আলোচনা কোরআনে দিয়েছে যাতে করে আমরা সতর্ক হতে পারি। উল্লিখিত পদ্ধতি প্রকৃত সত্য বের করার জন্য আল্লাহ তাআলা সুন্নাহ, কারণ কিয়ামতের দিনে পাপীরা স্বীকার করবে তারা পাপ করেছে, তারা মূর্তি পূজা করতো সেরাও তারা স্বীকার করবে, তারা যে অবাধ্য ছিল সেরাও স্বীকার করবে, কারণ তখন পরবর্তী কোনো চাহিদা থাকবে না, তার সত্য যে প্রকৃতি মানুষের আছে সে প্রকৃতি ফিরে যাবে। তো অনুরূপ প্রতিটা মানুষের প্রতি মুহূর্তে কার্যকলাপ দুই কাজে নিয়োজিত ফেরেশতা দিয়ে নিবদ্ধ হচ্ছে শেষ বিচার দিবসে, সেগুলো আমলনামা হিসেবে মানুষের কাছে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দিবেন। এই ব্যাপারে আমরা একদম সতর্ক নই যে প্রতিটা কথা যে আমাদের নিবদ্ধ হচ্ছে, ভালো বলছি খারাপ বলছি সব, কিন্তু সেটা আমরা ভুলে যাই, তখন আল্লাহ স্মরণ মনে থাকে না। পার্থিবে ঘটিত সব কর্মের নিবন্ধ গ্রন্থ দেখে নিজেরাই সাক্ষ্য দেব তার সততা স্বীকার করবেন। তদুপরি মানুষের চোখ, কান, হাত, পা, গায়ের চামড়া ইত্যাদি মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। নবী রাসূলগণ সব জাতির পক্ষে সাক্ষী দিবেন। আল্লাহ তাআলার পরিবর্তে অন্য জাতির ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে শরীক দাঁড় করানো সবই শয়তানের কুমন্ত্রণার ফল। সেটাও আল্লাহ তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন। অতএব ইবাদতে আল্লাহ তাআলার সাথে যারা শরীক দাঁড় করায় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কিন্তু অন্যান্য পাপ তাকে খুশি তিনি ক্ষমা করলে তা করবেন তার রহমত স্থান দিয়ে। শিরকে জড়িতরা শয়তানের ইবাদত করে, মানে অলমোস্ট আমি শেষ হয়ে যাচ্ছি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন يدنو من دونه إلا إنسان وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। তার পরিবর্তে তারা দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানির পূজা করে। আল্লাহ তাকে লানত করেন, সে বলে আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে দেব। সূরা নিসার আয়াত। এত কথা আমরা বলছি, আলোচনা করতেছি এই জিনিস আমরা বোঝার জন্য যে আল্লাহ ছাড়া অন্য যার ইবাদতবন্দি মানুষ করো, অথবা আমরা আল্লাহকে বিশ্বাস করে যদি আমরা নানান ধরনের বিদআত মানে ইনভলভ হয়ে বিদআতকে স্বীকার করে বিদআতের ভিত্তিতে ইবাদতবন্দি করি, কিছু কাজ আছে যেটা শিরকের মতো, তা আমরাও তাহলে কি করি, শয়তানের পূজা করি। আল্লাহ সুবহানাহু আমাদেরকে এর থেকে বিরত রাখুক, দূরে রাখুক, এরকম দাবি করি আল্লাহর কাছে এবং প্রার্থনা করি। ভালো কাজে বাধা দিয়ে অশান্তি সৃষ্টি করা। এখন শয়তানের অন্যতম চরিত্র হচ্ছে ভালো কাজে বাধা দিয়ে সৃষ্টি করা, কুমন্ত্রণ, তাদের সঙ্গে খারাপ কাজ জড়িত রাখা।
মানব সন্তান ভালো কাজ করে সমাজের শান্তি প্রতিষ্ঠা প্রত্যাশায় কল্যাণের পথে এগিয়ে যায়, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়ে গেলে সেটা পছন্দ করে না শয়তান। এটা করার কথা না। তবে মহান আল্লাহ তাআলার অবারিত অনুগ্রহ যা পরিমুহূর্তে মানবের জন্য রাহমত হিসাবে সরবরাহ হচ্ছে তা বন্ধ করার ক্ষমতা শয়তানের নাই। কাজে ধন সম্পদ অন্যান্য নিয়ামতের মাধ্যমে খারাপ কাজে জড়িত হয় মানব সন্তানের প্রবৃত্তিতে অনুপ্রেরণা উৎসাহ দেওয়ার জন্যই সে উপদেষ্টা সাজে। এ ব্যাপারে উল্লেখ করেছে আল কোরআন দান খয়রাত ভালো কাজ হিসেবে উল্লেখ করে মুমিনদেরকে দান খয়রাত করার জন্য উৎসাহ দিয়েছেন, কিন্তু সে ব্যাপারে বাধা সৃষ্টি করে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ সুম্মা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়া আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে মুমিনগণ, তোমরা যে উপার্জন করো আমি যা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করে দেই তার মধ্যে যা উৎকৃষ্টতা ব্যয় করো দান করো, আর নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না, অথচ তোমরা যা গ্রহণ করো না যদি না তোমরা চোখ বন্ধ করে থাকো এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা অভাবমুক্ত করছেন। এই আয়াতের ব্যাখ্যা অনেক সময় অনেক দীর্ঘভাবে করা যেতে পারে, কিন্তু এটা সহজ ভাবে বোঝানো হয়েছে। এটা আশা করি যদি আপনাদের অসুবিধা হয় বুঝতে তাহলে আপনারা তফসিল করবেন, সেটা আমি দাবি করি। আদারওয়াইজ এখন ব্যাখ্যা করার সময় নাই। জেনে রাখা ভালো যে হালাল ও পবিত্র বস্তু ব্যতীত আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করেন না। কিন্তু শয়তান কিন্তু সেটা আমাদের উদ্বুদ্ধ করে ওই কাজ করার জন্য। প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার হালাল রোজগার থেকে একটা খেজুরের মূল্য পরিমাণ দান করে, বলা বাহুল্য আল্লাহ পবিত্র, পাক এবং হালাল বস্তু ছাড়া কিছু গ্রহণ করেন না। তবে আল্লাহ তার দান ডান হাতে গ্রহণ করেন হালাল জিনিস। অতঃপর তাকে তার দানের জন্য বৃদ্ধি করতে থাকেন, যেরূপ তোমাদের কেউ তার অশ্ব শাবককে লালন পালন করতে থাকে, অবশ্যই একদিন তা পাহাড় সমতল হয়ে যাবে। দান করলে কখনো সে গরিব হয় না। দানের পরিবর্তে সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই বরকত বাড়িয়ে দেয়, সেটা এখানে বলা হয়। তোমরা হালাল উপায়ে উপার্জিত সম্পদ থেকে উৎকৃষ্ট বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। ধন সম্পদ ছাড়াও দান খরচের সুযোগ রয়েছে। দান খরচ করার মতোই কোনো সম্পদ না থাকলে দুঃখ করার কিছু নেই। কারণ তাদের জন্য দান খরচে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু দান খরচ না করেও তারা একনিষ্ঠ অন্তরে আল্লাহ তাআলার প্রশংসা তাসবিহ করার মাধ্যমে দান খরচের মতো পুরস্কার লাভ করতে পারেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কতিপয় লোক বলল, হে আল্লাহর রাসূল, অন্যরা তো সব সওয়াব নিয়ে গেল। আমরা তেমন নামাজ পড়ি, তারা যেমন নামাজ পড়ে তারা তেমন নামাজ পড়ে। আমরা যেমন রোজা রাখি তারাও তেমন রোজা রাখে। কিন্তু তাদের উদ্বৃত্ত মাল থেকে তারা সাদকা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি তোমাদের জন্য এমন ব্যবস্থা করেননি যার মধ্যে তোমরা সাদকা করতে পারো? জেনে রাখো। প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা সাদাকা, আল্লাহু আকবার বলা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, সৎ কাজের হুকুম করা সাদাকা, অসৎ কাজ থেকে নিষেধ করা সাদাকা, তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলনও সাদাকা। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ তার যৌনের আকাঙ্ক্ষা পূরণ করলে তাতেও সওয়াব পাবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, যদি কেউ হারাম উপায়ে যৌন আকাঙ্ক্ষা পূরণ করে তবে কি তার গুনাহ হবে না? নিশ্চয়ই হবে। এবং হালাল পন্থায় এ কাজ করলে তার সওয়াব পাবে। সহিহ মুসলিম হাদিস। এখানে দেখেন এই যে তাসবিহ করার কথা যেটা বলা হইছে, এই তাসবিহটা কিন্তু সহজ, মানে বাক্যগুলা মানে সহজে বলা যায়, কিন্তু তার ওজন কতটুকু। আমরা যখন হাঁটি রাস্তায় গুনগুন করে গান না গেয়ে আমরা তাসবিহ করতে পারি। আমরা কোন কাজ করি, হাত দিয়ে কাজ করছি, তখন হয়তো গান না করে আমরা হয়তো তাসবিহ করতে পারি। যে তসবিহ করার কত সুযোগ রয়েছে আরকি। শুধু ওই কয়টা বাক্য বলে যে কতটুকু সাদাকা মানে নেকি অর্জন করা যায় হাদিস থেকে পরিষ্কারভাবে সেটা বোঝা যায়। মানব প্রকৃতির একটা বড় দোষ হচ্ছে অন্যের জন্য সাধারণত উৎকৃষ্ট বস্তু দিতে চায় না, কিন্তু কারো কাছ থেকে গ্রহণ করতে গেলে উৎকৃষ্ট বস্তু সে অনুসন্ধান করে। হারাম উপায়ে উপার্জিত সম্পদ এবং ঘুষের মাধ্যমে অথবা অন্যদের ঠকিয়ে বিভিন্ন সূত্রে উপার্জিত সম্পদকে বাংলাদেশে বলা হয় বাম হাতে অর্জিত সম্পদ। ঘুষের সম্পদকে বলা হয় টেবিলের নিচ দিয়ে অথবা পিছন থেকে গৃহীত সম্পদ। তার পরিমাণ গুণগত দিক থেকে যত বড়ই হোক, গ্রহণ করার সময় তারা স্বচক্ষে দেখেন না বা দেখার চেষ্টা করেন। আজকাল দেখে অবশ্য। কারণ চোখে দেখে সরাসরি গ্রহণ করতে গেলে হয়তো বিবেকে বাধবে। তবে সাধারণ যখন মানুষ যখন চোখে দেখে কোনো বস্তু গ্রহণ করে তখন ব সে বস্তু যতই নগণ্য হোক সে উৎকৃষ্ট বস্তু। তাহলে মানুষ জেনে শুনে হারাম পন্থায় বাম হাতে টেবিলের নিচে দিয়ে উপার্জিত বস্তু এবং নিকৃষ্ট বস্তু কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা দান করে। জিনিসটা মানে চিন্তা করার ব্যাপার আছে। আম
মনে হয় শেষ করা দরকার। ওই একই কথা মনে বলা হবে জি। ২ টা ইয়েতে আরকি। তখন এখনই আমি শেষ করে দেব। বলা বাহুল্য যে দান করে কেউ গরিব হয়েছে এই ধরনের কাহিনী কারো জানা নেই। পার্থিব ভোগবিলাসের সামর্থ্যের অতিরিক্ত সম্পদ ব্যয় করে মানুষ অর্থভাবে কষ্ট পেয়েছে যারা হলো ভোগবিলাসের জন্য। এরকম দৃষ্টান্ত সমাজেই রয়েছে। অথচ অন্তরে গরিব হওয়ার ভয় সৃষ্টি করে শয়তান দান করা থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইস আশাদ excuse me আশ আশ-শায়তানু ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে, মৎসর্যতার আদেশ দেয়। সূরা আল বাকারার আয়াত। তো বিলাসিতা অপচয় করে শয়তান সবসময় কুমন্ত্রণা দেয়। তাতে তার দুটো লাভ অপচয় করে পাপের ভাগী করা আর দানের মতো মহৎ কাজ থেকে দূরে রাখা। তদুপরি অপচয় করে অভাবে পড়ে কষ্ট ভোগ করলে শয়তান খুশি হয়। কারণ সে মানবের প্রকাশ্য শত্রু। আদম সন্তানকে কষ্ট দেওয়া, বিপদে ফেলা হচ্ছে তার বড় সাফল্য। কারণ শত্রু হিসেবে সে পৃথিবীতে অবতরণ করেছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কালা 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 কালাহবিতু বাদুকুম লিবাদিন আদু। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও একে অপরের শত্রু। মানব মানে আর হলো ইবলিস বা শয়তান হলো পরস্পর শত্রু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওহুম আউলিয়া। হে মুমিনগণ, তোমরা আমারও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। এ কারণে এত আলোচনা বোঝার জন্য মুমতাহিনের আয়াত, এটা আল্লাহর শত্রু, আমাদের শত্রু শয়তান। এখন ওই শয়তান নিরাপদ থাকার যে মানে এই আরকি দোয়া আছে, এর আগে উল্লেখ করেছি, আমি সেটা এখন বলছি। এই দোয়াটা সবার জানা দরকার। ওয়াকুর রব্বি আউযুকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই দোয়াটা শিখে নিবেন। যারা জানা আছে ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সূরা মুমিনুন আয়াত ৯৭ আর ৯৮। তো আমি এখানে শেষ করছি। আমি সময় একটু বেশি নিয়েছি আজকে। তার জন্য আমি আপনাদের কাছে আমি দুঃখিত। তো যা হোক আরকি যা বললাম আজকে আল কোরআন, সুন্নাহ, সহিহ হাদিসের ভিত্তিতে যেটা সত্য সেটা আল্লাহর কাছ থেকে, আর যেটা ভুল করে থাকি সেটা আমার কাছ থেকে, শয়তানের কাছ থেকে। এজন্য আমি আল্লাহ সুবহানাহু কাছে ক্ষমা চাচ্ছি প্রথম, তো সবার কাছে চাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান, তিনি সত্যকে চিনুন, সাহিত্যকে জানুন এই ধারাবাহিক আলোচনার ৩১তম আলোচনা পেশ করলেন এবং বিশেষভাবে শয়তানের অপকৌশল এবং কুমন্ত্রণা এই বিষয়ে আজ ১১তম আলোচনা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শয়তান সম্পর্কে জানলাম। বিশেষ করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তিনি আমাদেরকে শয়তানের পরিচয় তুলে দিলেন। আমি একটি আয়াতের কথা উল্লেখ করছি, যেটা সূরা হাশরের ১৬ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কামাসালিশ শাইতান ইয ক্বালাল ইনসানু কফুর ওয়ালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি কর। যখন সে কুফরি করে তখন সে বলে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয়। তো শয়তানের যে সে যে কত বড় শয়তান, এটা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। সে দুনিয়াতে মানুষের সাথে কিভাবে বলবে এবং পরকালীন জীবনে কি বলবে সেটা আরো পরিষ্কার। আ এবং আমি এই আয়াতটা খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার ওস্তাদ দারুল ইহসান ইউনিভার্সিটির আবু বকর সিদ্দিক হুজুর। তিনি আমাকে ১ম এই আয়াতটার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। খুব আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই আয়াতটা। আজকে বোধহয় ১ দশক আগে। তো এই আয়াতটা আমি অবজার্ভ করি। এছাড়া আজকে অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে নজরুল ভাই তুলে ধরছেন। তো আমি আর এখানে আলোচনায় যাব না। আমাদের অনেক সম্মানিত মেহমান আছেন। আমি ১ম এ আলহামদুলিল্লাহ আমাদের মালয়েশিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সেটার প্রফেসর এবং আলহামদুলিল্লাহ তিনি আমাদের এই যে শয়তানের একাডেমিক যে কোর্স কারিকুলাম তৈরি করা হচ্ছে, সেখানেও তিনি আছেন একজন সদস্য। আমাদের এই কোর্স কারিকুলামের সম্মানিত কোঅর্ডিনেটর ডক্টর নুরুল ইসলাম আছেন, ডক্টর মাহমুদ আহমেদ তারা আছেন। ইনশাআল্লাহ বলবেন। তো যেহেতু এখন প্রায় বোধহয় রাত ১২টা হয়ে গেছে মালয়েশিয়াতে। তো আমি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন তাকেই অনুরোধ করব ১ম এ এই আজকের আলোচনার উপর এবং আমাদের কোর্স কারিকুলাম বিষয় বক্তব্য রাখার জন্য। তিনি ইতিমধ্যেই আমাদেরকে একটা সুন্দর আ ফিডব্যাক দিয়েছেন। জি, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন।
আপনি একটু আনমিউট করে নেন কাইন্ডলি। জি, আনমিউট হয়েছে। জি, জি। না মিউট তো হয়নি। হয়নি আচ্ছা না? হলো। এই এটা এখন হয়েছে হয়েছে। এখন। অন্য আবার মিউটে চলে গেছে। আবার কিন্তু উনি মিউটে গিয়েছেন। ওকে। হুম। জি, আপনি একটু চেষ্টা করেন মামুন ভাই। জি, সিস্টেম জি, স্টেবল জি, মনে জি, হচ্ছে না। জি, হচ্ছে ঠিক আছে। জি, এখন ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম अगेन। থ্যাংক ইউ ডক্টর নজরুল ইসলাম আপনার বক্তব্যের জন্য। এটা আমার প্রথম আপনার লেকচার শোনা। টাইমিং ম্যাচ করে নাই বলে আমি আসলে শুনতে পাচ্ছিলাম না। যাক ইনশাআল্লাহ এখন থেকে আমি রেগুলার থাকার চেষ্টা করব। ভেরি গুড মাস। জি, আমার একটা নিজস্ব ব্যক্তিগত প্রশ্ন আছে। সেটা যে আমি যেটা নিজের সাথে স্ট্রাগল করি, সেটা হলো যে আম যখন আমি আল্লাহর রহমান এবং রাহিম এই ভার্চু গুলো এই অ্যাট্রিবিউট গুলো যখন আমার মনে আসে, তখন মাঝে, মাঝে আমার নিজের মনে একটু অনেকটা সন্দেহই বলতে পারেন। যে এমন মনে হয় যে আল্লাহ কি আসলেই আমাদেরকে বা কাফিরদেরকে জাহান্নামে পাঠাবে, আমাদেরকে শাস্তি দিবে? আল্লাহ তো অনেক রহমান রাহিম। এটা কি একটা শয়তানের প্ররোচনা? আপনার একটু অভিমত জানতে চাচ্ছি। এটা কিন্তু ভাই শুধু আপনার না, এটা অনেকের হয়ে থাকে এরকম। এই যে মানে এটা হলো অদৃশ্য কুমন্ত্রণা যেটা, ওয়াসওয়াসা যেটাকে বলা হয় আরকি। বিশ্বাসীদের ভেতরেও যে সহজে কিন্তু অবিশ্বাস ঢুকাতে পারবে না। তো কিছু, কিছু সন্দেহ সে ঢোকানোর চেষ্টা করবে। পর মুহূর্তে হয়তো আপনাকে এটা তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করাটা আমি মনে করি ওটা কার্যকরী খুব এবং সেটা কাজ করে। এটা শুধু আপনার না, এটা অধিকাংশ মানে তারা আমি বললাম তারা আল্লাহকে বিশ্বাস করে একনিষ্ঠভাবে আর তাওহীদে বিশ্বাস, তারা পরহেজগার মুসলিম, যারা আল্লাহ মানে সচেতন ব্যক্তি, তাদের পিছনে এই শয়তান ছোট, ছোট এই মতো কুমন্ত্রণা দিয়ে তা চেষ্টা করবে কিছুর সময়ের জন্য একটু ঝামেলা দিতে। মানে আপনি কষ্ট পান। মনে আসলে আমার কষ্ট হয় এটা। দ্যাটস ইমান। ওটাকে ইমান বলা হয় আরকি। এটা হবে, এটা হতে পারে। তবে তার থেকে আমরা আশা প্রার্থনা করে আলোচনা করা হয়েছে। অনেক জি, ধন্যবাদ। এট লিস্ট এখন আমি তো ইস্তেগফার করার ব্যাপারটা একটু আরো সচেতন হবো আরকি। আমার কাছে ভেরি তখন গুড এটা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দোয়া না, করবেন। না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম থ্যাংক আসসালাম। ইউ। জি, জাযাকাল্লাহু খাইরান। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন, আমরা আপনার কাছ থেকে আরো বেশি ফিডব্যাক এবং আরো আ বেশি কোঅপারেশন চাচ্ছি, বিশেষ করে বইয়ের বিষয়ে। আলহামদুলিল্লাহ এটা আপনারা জানেন যে আমাদের মধ্যে একটা শয়তানের উপর একাডেমিক কোর্স কারিকুলাম এর একটা মিটিং হয়েছে। আপনারা আমাদের বাংলাদেশ ফ্যামিলি ফাউন্ডেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটার নিউজ দেখেছেন আশা করি। এবং আলহামদুলিল্লাহ আমরা এই কার্যক্রমটা শুরু করতে পেরেছি। এটা আল্লাহর বিশেষ রহম। আ আলহামদুলিল্লাহ। এখন এইটার লেভেলে আমরা বই লিখবো ইনশাআল্লাহ। তো এখানে যারা আছেন আমি মনে করি এই রিসোর্স পারসনরা আপনারা অত্যন্ত আ এই জায়গাতে এটা জন্য ক্যাপাবল এটা লিখতে। এখন যারা আপনারা কে কোন লেভেলে লিখবেন সেটা ঠিক করে নিবেন। যেমন আমি ছোটদের জন্য একটা ইনফেক্ট লেখাটা শুরু করেছিলাম। কিন্তু আমি এই কাজগুলো আগাইতে পারি না। খুবই মানে ইন্টারেস্টিং ব্যাপার যে আমার আ ১ম আমি শয়তানের উপর লিখব ঠিক করেছিলাম ২০০৯ সালে। সেখানে কাবার পাশে বসে আমি একটা ভূমিকাও লিখেছি। আচ্ছা। কিন্তু ওটা আর আগাতে পারিনি। এরপরে আলহামদুলিল্লাহ এই যে আমার কোরআন মজিদের আদেশ নিষেধ এটা ৫ বার ছাপা হইছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আধুনিক বিজ্ঞান এটাও আলহামদুলিল্লাহ এই যে ১.৫ বছরের মধ্যে ৩ বার ছাপা হলো। ভেরি আ গুড। আল্লাহর নৈকট্য লাভে সালাতুল কিন্তু শয়তানের ওইটা হয় নাই। আল্লাহু আকবার! আমি বুঝি না আমি নিজেই বোধহয় বারবার আক্রান্ত হয়ে গেছি। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর এই বইটার ব্যাপারে আমার এখন মনে হচ্ছে যে এই বইটা যদি ঠিক ছোটদের উপযোগী করে লেখা হয়, অর্থাৎ ওই আমরা কোর্স কারিকুলাম অনুযায়ী তাহলে সেটা আরো বেশি ইফেক্টিভ হবে। এ এটাকে টেক্সট বুক হিসেবে, টেক্সট বুকের রেফারেন্স হিসেবে কাজ করে এবং হুম। এখানে আরো যারা আছেন পার্টিকুলারলি আমি ডক্টর আব্দুল্লাহ মামুন, ডক্টর মাহমুদ আহমেদ, ডক্টর নুরুল ইসলাম ভাই সহ অন্যদেরকে যে আর্কিটেক্ট আয়েশা সিদ্দিকা আপনাদের সবাইকে মোশাররফ ভাইয়া আছেন, আপনাদের এমদাদুল করিম ভাই। আপনাদেরকে অনুরোধ করব যে আপনার টেক্সট বুক রাইটিং আপনার এখানে কিছু, কিছু ইয়ে নিয়ে নেন যে আপনার নিজের লেখেন এবং এটা খুব কঠিন কিছু না। ইনশাআল্লাহ পারবেন। এখানে যারা অংশগ্রহণ করছেন আমি জানি ইউ আর হাইলি কম্পিটেন্ট। জাস্ট একটু হুম। সাহস করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তাহলে ইনশাআল্লাহ খুব সহজ হয়ে যাবে। যে ডক্টর মাহমুদ আহমদ ভাই, জি আপনি বলুন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলোচনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দীর্ঘক্ষণ ধরে মনোযোগ সহকারে শুনেছি এবং নিজের দুর্বলতা প্লাস পরিবারের যে অন্যান্য সদস্যদের যে দুর্বলতা, শয়তানে আক্রান্ত যে স্পট গুলো, বিষয়গুলো, এগুলো আইডেন্টিফাই করতে পেরেছি। আলহামদুলিল্লাহ উপস্থাপক এবং আয়োজক ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এটা একটা সুযোগ সৃষ্টি হলো শয়তানের সাথে লড়াই করে, চেষ্টা করে, আল্লাহ রহমত কামনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে দান করার ব্যাপারে। জানতে চাই আমি যে দেখা যায় যে শয়তানের যে ওয়াসওয়াসা যে দান করলে গরিব হয়ে যাব, কিন্তু সম্ভবত এরকমটি বলা আছে কালামে পাকের কোন জায়গায় যে তুমি দান করার ক্ষেত্রে একেবারে হাত ছেড়ে দান করো না, তাহলে তুমি তিরস্কৃত হবে। আবার কৃপণতাও করো না, হাত গলার সাথে বেঁধে রাখো না। এরকম তাহলে এখন দান তো করতে ইচ্ছে করে, কিন্তু সামনে এসে দাঁড়ায় যে আমার ফিউচার তো আনসার্টেন, এই কটা টাকা না থাকলে বা এই সামর্থ্যটুকু না থাকলে এটা কি হবে। এই ক্ষেত্রে যদি সম্মানিত আলোচক যদি একটু হাইলাইট করতেন যে বিষয়টা কেমন কনফ্লিক্টিং হয়ে গেল না বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। এই ব্যাপারে এর আগের পর্বে অনেকবার আলোচনা করা হয়েছে দানের ব্যাপারে। দান করা একটা হলো, যেমন ধরেন আপনার পরিবারের ভরণ পোষণের আপনার ফরজ দায়িত্ব, যেটা আপনাকে অবশ্যই করতে হবে। কিন্তু এগুলা করার পরে আমাদের সবার হাতে কিন্তু ধন সম্পত্তি থাকে। আপনি ফিউচার এর জন্য কিছু তো অবশ্যই আপনাকে রাখতে হবে। কিন্তু অনেক লোক আছে যে তাদের অঢেল ধন সম্পত্তি আছে, তারা সেটাকে এমনভাবে ধরে রাখে আর কি, সেখান থেকে হয়তো তার দান করতে চায় না। কখনো তার ভিতরে, কারণ যার বেশি সম্পদ আছে তার অভাবে পড়ার ভয় বেশি তার থাকে। ওই কারণেই ওই যে স্ট্রাগলটা, মানে পরিমাণটা কত তার ব্যাপার নয়। যেমন একটা খেজুরও দান করে আপনি বিরাট মানে ইয়ে হতে পারেন, সৎকার মানে নেকি পেতে পারেন। এই কারণে এটা একটা অভ্যাস যদি হয়ে যায়, প্রতি মাসে বা প্রতিদিনই বা প্রতি মাসে যদি অল্প অল্প করে দান করা হয়, তার পরিমাণ যতই কম হোক, কিন্তু হালাল উপায় যদি উপার্জন হয়ে থাকে, আল্লাহর কাছে তার সম্মান সবচেয়ে বেশি। তো যে কাজটাই করবো কনসিস্টেন্সি থাকতে হবে। মানে একই ধরনের কাজ আমি করছি, পরিমাণ কম হোক, তাতে কোনো অসুবিধা নাই। এই কারণেই যে হ্যাঁ, ওই ভয়টা আমার ভিতর আপনার ভিতর সবারই থাকে। যে কারণ পয়সাটা, ধন সম্পত্তি এমন একটা জিনিস, তার প্রতি আকর্ষণ থাকে, সেজন্য ওটাকে ধরে রাখতে চাই আমি। ব্যাংক ব্যালেন্সটা আমি হিসাব করি সবসময়। তা আমরা সবাই করি এটা। ওইখান থেকে পরিমাণে কম হোক, কিন্তু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে পরিমাণে করি না কেন, পরিমাণে, কিন্তু আপনাকে সব দান করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস, আমি যেটা বললেন না, যে আজকে বেশি বড় করো না, তাহলে তুমি ইয়ে তো করবে। আবার এটা কিন্তু কোরআন আয়াত আছে এ ব্যাপারে, যে দুইটা মানে কি হলো, যে আপনি ধন সম্পত্তি ধরে রাখবেন না, আপনার আছে, দান করার যোগ্যতা আছে, মানে পরিমাণ কম হোক, সেটা অসুবিধা নাই। করলে আমরা দায় থেকে মুক্তি পাবেন এবং সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সন্তুষ্ট অর্জনে সফল হবেন। আমি এটা মানে দেখেছি কোরআন আয়াতে, এবং এটুকু এর আগেও ব্যাখ্যা করা হয়েছে, আমি সেটা বলতে চাচ্ছি। জি, জি, জাযাকাল্লাহু ধন্যবাদ খাইরান। আপনাকে। দেখুন, আরেকটু সাদি ভাই, ওই জি, এক্ষেত্রে তাহলে যেটা প্র্যাকটিস করে অনুভূত হয় সেটা হচ্ছে যে আহ, কোন দান করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে আসলে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হয়, এবং এটা এক ধরনের একটা আত্মিক বা একটা আল্লাহর কাছে চাওয়া আর কি। যতটুকু দান করে নিজের মনের মধ্যে একটা তৃপ্তি আসে যে আমি রাইট। মনে হয় ঠিক ডিসিশনে ঠিক অ্যামাউন্টটাই তাকে দিয়েছি। রাইট, অ্যামাউন্ট রাইট। রাইট অর রং, কম বেশি, এটাও একটা জটিল বিষয় নির্ধারণ করাটা। কারণ যিনি চাচ্ছেন, মোবাইল ব্যাংকিং হওয়ার কারণে, মোবাইল কমিউনিকেশন ইজি হওয়ার কারণে তিনি দূরে বসে চাচ্ছেন, কিন্তু তার ডিমান্ডটা কি সত্য কিনা এটা যাচাই করার আমার কোনো সুযোগ নাই। কিন্তু আমি যদি আদি সমাজে একই গ্রামে থাকতাম,
তাহলে আমি এটা ফিজিক্যালি এটা দেখার আমার সুযোগ ছিল। সুযোগ ছিল। সেই ক্ষেত্রে Right. সন্দেহ আসে যে তার অন্যান্য অপরচুনিটি থাকা সত্ত্বেও, এবং আপনার বিভিন্ন নাটক সিনেমা দেখায় যে জাস্ট আপনার মোবাইলে হ্যালো বলে 5 জায়গায় চায়, 2-3 জায়গায় থেকে পায়। কথা তো সে তর্ক করে, সে নিজের অভাবটাকে জাস্টিফাই করার জন্য অ্যাগেন এন্ড অ্যাগেন মিথ্যা কথা বলে। কিন্তু যিনি দান করবেন তিনি অবশেষে একটু আল্লাহর ভয়ে ভীত হয়ে দেন, কিন্তু সেটা অপাত্রেও যায়, সেটা ফিডব্যাক আসলেও করার কিছু থাকে না। এই যে Right. বিষয়গুলো যে জটিল প্রযুক্তির কারণে এবং হুম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্লাস শয়তানের একটা ভূমিকার কারণে, এই ব্যাপারে হুম। জনাব যদি কিছু বলেন প্লিজ। এ ব্যাপারে একটা হাদিস আছে। সত্যাসত্য মূল্যায়ন কি করে করব দানের ক্ষেত্রে হ্যাঁ, তো মানুষকে? হ্যাঁ, জি সত্য মূল্যায়ন করাটা দরকার আছে। তবে অনেক ক্ষেত্রে সেটা করা যায় না, যেটা আপনি বললেন। মানে আপনি খুবই সুন্দরভাবে বলেছেন এটা। এটা হাদিস আছে, আইদার বুখারীর মুসলিমে হাদিস এটা। যে এক লোক দান করলো, তার ইচ্ছে করলো সে দান করবে। পরে সে জানতে পারলো যে মানে ইয়েকে দিয়েছে, চোরকে দিয়েছে, যে চুরি করে। তারপর হলো এরপর ধর ইচ্ছা করলো যে আমি দান করবো আবার। আবার দান করলো, দেখা গেল যে এক মানে ব্যভিচারিণী এক মেয়েকে দিচ্ছে। তো তার মনে সে কি করলাম, এটা আমি দান জি করতে চাচ্ছিলাম দেখি এই সমস্ত খারাপ হাতে যাচ্ছে। তারপরে দান করলো, সে ঠিক জি মতো করছিল। এখন জি মানে এই হাদিসের এই ব্যাখ্যা ছিল যে চুরি করার থেকে দান করা হয়েছে, হয়তো দানের টাকা পেয়ে হয়তো চুরি করা সে বন্ধ করবে। আর যে ব্যভিচারিণী মেয়ে যেটা নারী, সে এমন হতে পারে ওই দান পাওয়ার পরে তার ভিতরে পরিবর্তন আসবে। হাদিস জি থেকে এটা আমি বুঝতে পারি। এই জন্য দান করার সময় হ্যাঁ, নানান ধরনের মানুষই করবে। যেমন এক ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইলো। আজকে তো ভিক্ষুকদের মানে অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন ধরনের আছে অর্গানাইজেশন। অনেক ভিক্ষুক আছে, তারা পয়সা করে নেয়, অন্য জায়গায় করে আরকি, জমা দেয় আরকি। কোন ভিক্ষুকের গাড়ি পর্যন্ত আছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে। কিন্তু যখন হাত পাতলো, জি আপনি তখন খাস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি দিয়ে দিলেন। আপনার দায়িত্ব শেষ। সম্পূর্ণ দায়িত্ব ওই লোকের উপরে গেল। তাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আপনার দায়িত্ব শেষ করছেন আপনি। আমি তাই করব। আমি অনুসন্ধান করব না। কারণ অনুসন্ধান করে আমি হয়তো বের করতে পারবো না। কিন্তু শয়তান আমাকেও হয়তো প্রলোভন দিবে, আমাকে কুমন্ত্রণা দিবে যে, "না তুমি দিও না। লোকটা খারাপ। সে খারাপ কাজ মানে করছে। কিন্তু আমি তো জানি না।" কিন্তু আমি সৎ নিয়তে আল্লাহকে একনিষ্ঠ বিশ্বাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজটা করব। বাকি মানে সবই আল্লাহর উপরে। ওই লোককে তার এখানে জবাবদিহি করতে হবে। জি, হুম। এখানে আরো জাযাকাল্লাহু একটা খাইরান। বিষয় না ভাই আচ্ছা, ভাই আরেকটু আমি বোধহয় পরে আমি এটা আরো আলোচনা করি। আমাদের কিন্তু নির্দিষ্ট সময় শেষ। হ্যাঁ? আচ্ছা আর কোন গুরুত্বপূর্ণ কিছু আছে আপনার? কি বলেন? জি দুশ্চরিত্রের আত্মীয় দারিদ্র্য বিমোচনের জন্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তাকে কি দান করা যাবে? কিন্তু তার চরিত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, এমনকি সে শিরকেও লিপ্ত। হ্যাঁ, সাপোজ হ্যাঁ, বুঝলাম। তো এটা আত্মীয়তার হইছে কি, সম্পর্ক রক্ষা করার জন্য কি আমি দান করব যদিও সে হ্যাঁ, শিরকে লিপ্ত, সে দুশ্চরিত্র? এটা আরেকটা হাদিস আছে এই ব্যাপারে। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, "আমি আমার আত্মীয়-স্বজনকে সাহায্য করি, কিন্তু তারা আমাকে সবসময় কষ্ট দেয়। সবসময় কষ্ট দিয়ে যাচ্ছে।" তারপর রাসূল বললেন, "না, তারপরে তুমি সাহায্য করতে হবে তাকে। সাহায্য করতে হবে, কারণ যে তারা তোমার কাছে যা পাচ্ছে সেটা দিয়ে তারা আগুন দিয়ে তাদের মানে উদর পরিপূর্ণ করছে আরকি।" একটা মানে আরেকটা সাদিব, আমি জাস্ট আরেকটা উদাহরণ দিতে চাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে ইফকের ঘটনা ঘটলো মদিনার বুকে আরকি, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে যে সমস্ত কি বলা হয়, ওটাকে কি বলা হয়? দুর্নাম সৃষ্টি করলো, যে তার ভিতরে যে প্রধান ভূমিকা মানে একটা ভূমিকা পালন করছিল, সে আত্মীয় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আত্মীয় ছিল। সেই আত্মীয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ধন সম্পত্তি বা দান খরচের উপর নির্ভর করে তার সংসার চলত। যখন এই ঘটনা ঘটার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানে করলেন যে, "না, আমি আর দেব না একে পয়সা।" কারণ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল হলো যে, "না, সেটা তুমি করতে পারো না।" তো ওই কারণে আয়াত থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে আত্মীয়স্বজন মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হলে, যে চোর হোক, বদমাশ হোক, গুন্ডা হোক, সে যাই কিছু করুক। কিন্তু এই আত্মীয়তা রক্ষা করার জন্য, আল্লাহর কাছে ভালো থাকার জন্য, কিয়ামতের দিনে আমার হিসাব না দিতে হয়, সেজন্য এটা আমাকে করতে হবে। জি জি, শুকরিয়া জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ খাইর। এখানে দান সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ এইসব সৎকর্ম অর্থাৎ এইসব মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন হচ্ছে এটা ইসলামের সর্বোত্তম আ আ স্তর। অর্থাৎ একজন আমরা জন্মগতভাবেই মুমিন।
এরপরে হচ্ছে মুসলিম, এরপরে মুত্তাকি, এরপরে মুহসিন। এবং এই মুহসিন আমরা সাধারণ মানুষরা মুহসিন হওয়ার জন্য চেষ্টা করতে পারি। নবী ইনশাআল্লাহ। রাসূলদের অবস্থান হলো এর উপরে। হুম, তো আমরা এটা হচ্ছে দান করার ক্ষেত্রে এটা মুহসিনদের একটা অভ্যাস যে তারা সর্ব অবস্থায় দান করে। তার কাছে অল্প টাকা থাকলে সে ৳১০০ থাকলে ৳১০ দান দিবে। কোটি টাকা থাকলে ওইটা যে ৳১০,০০,০০০ একই 10% হয়ে গেল। তো কাজেই হুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের ইখলাসটা নেন। আরেকটা হচ্ছে যে তার যে এফোর্টস দেয় সেটা নেয়। এটা সব ক্ষেত্রেই। আর আমি একটা সহিহ হাদিস বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "তোমরা আল্লাহর রাস্তায় একটা হালাল খেজুর দান করো।" এটা হুম। আল্লাহ এরপরের কথা হচ্ছে আল্লাহ কোন হারাম জিনিস গ্রহণ করেন না। আল্লাহ এটা পাহাড় পরিমাণ বাড়িয়ে দিবেন। সে পাহাড় পরিমাণ সেটা আমরা জানি যে এটা স্টার্টিং ফ্রম ট্রিলিয়ন এন্ড জিলিয়ন। সো আল্লাহ নিশ্চয়ই সেভাবে বাড়িয়ে দিবেন এবং এই দানের ক্ষেত্রে একটা আমার খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনাদেরকে অবহিত করা সেটা হচ্ছে যে আমাদের এই শত্রুকে জন্য শয়তানকে যেন এই প্রকল্পের যিনি অন্যতম সম্পাদক আ শাইখ ডক্টর মুস্তাফিজুর রহমান তিনি গুরুতর অসুস্থ। তার ২ টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তিনি এখন কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ। ইতিমধ্যে আমি শুনেছি যে ৳৭,০০,০০০ উপরে খরচ হয়ে গেছে। তো এই ক্ষেত্রেও আপনারা পরামর্শ দিবেন এবং আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি। সাদি ভাই, জি, আ আমি আর একটু কথা বলতে চাই ২ মিনিট। মোশাররফ ভাই আছেন আজকে, তাই না? জি মোশাররফ ভাই আছেন না? তো উনি কি বইগুলো পেয়েছেন? ওনাকে তো বই আপনি আমার ভাইকে কল করেছিলেন মোশাররফ ভাই? জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম বইগুলো ওই আহসান পাবলিকেশন ওখান থেকে ওকে, নিয়ে ভেরি গুড। নিয়েছি। ওই ভদ্রলোক ভেরি গুড, মাশাআল্লাহ। কিবরিয়া ভাই ওইটা আমার বেশ পরিচিত। ফার্স্ট ওকে। পেয়েছি আরকি। ভেরি গুড, মাশাআল্লাহ। ওইটা জানার দরকার ছিল। হ্যাঁ, আর অন্য যারা আছেন বই নিতে হলে যে নাম্বার আছে না এখানে, আমি নাম্বারটা দিয়ে রেখেছি। একটু প্লিজ নাম্বারগুলো নোট করে নেন। নেওয়ার পরে ওখানে যোগাযোগ করলে আহসান পাবলিকেশন, র‍্যাক পাবলিকেশন, ওইটা আহসান পাবলিকেশন। তো জি। ওদের কাছ থেকে আপনারা পেতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আরকি। যেহেতু আমি দেশে নাই তো আমি মানে ব্যবস্থা করতে পারছি না আরকি। না কোনো অসুবিধা নাই। উনাদেরকে ফোন করলে উনারা এটা পৌঁছিয়ে দেন। ভেরি গুড, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি শয়তান মানবতার চিরশত্রু কিনেছি ১১ কপি আর অন্য বাকি ৩ টা বই কিনেছি ১ কপি করে আমার জন্য। ভেরি গুড। সুতরাং ভেরি আমাকে গুড। আরো ১০ জনকে এই বইটা দিতে হবে ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। ন- জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাকে করুক আরকি। আর নজরুল হলো আচ্ছা নজরুল বলেন। ভাই একটা হ্যাঁ, বলেন। ছোট্ট রিকোয়েস্ট। আপনি যেদিন যেই সেশনে কথা বলেন হ্যাঁ, সেটা বইয়ের কোথা থেকে নিচ্ছেন এটা যদি কিছু একটা আনুমানিক আমাদেরকে আগে বলতে পারেন তাহলে আমরা ওকে। বইটা পড়ে নিলে আমাদের জন্য আরো সুবিধা হবে। আচ্ছা। তো নেক্সট ইয়েতে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আগামী রবিবারে জি ইনশাআল্লাহ আমি ওই যে দান করাতে কি প্রবণতা বা দান করাতে যে ভালো জিনিস ব্যবহার করা, দান করতে উপর কথা বলবো। জি ঠিক আছে আমরা তো ওটা আমার ওটা বই আছে, আপনারা পাবেন। ওই যে ঠিক আছে শেষের আমরা দিকে আছে। দেখে দেখে নেব এর থেকে আচ্ছা, সেকশন ইনশাআল্লাহ। থেকে দেখে ভেরি নেব। গুড। ওকে। আচ্ছা জাযাকাল্লাহ। জি জাযাকাল্লাহু খাইরান। ইনফেক্ট এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঠিক বইয়ের নির্দিষ্ট জায়গা না। আ এটা হয়তো একটা রিভিউর মতো তিনি আরো বিভিন্ন রিভিউ, জায়গা রাইট, থেকে রিভিউ। জি করছেন। আলহামদুলিল্লাহ এটা আবার নতুন ভাবেই তার লেখা হচ্ছে ঠিক বইয়েরটাই এখানে তুলে আনছেন এরকম না। আবার নতুন ভাবেই আলহামদুলিল্লাহ তিনি নিয়েছেন ডবল পরিশ্রম। তো আমাদের সময় আসলে একেবারে শেষ কিন্তু আমাদের ওই একাডেমিক মানে কারিকুলামের যিনি কনভেনর সম্মানিত কনভেনর ডক্টর নুরুল ইসলাম হ্যাঁ, নুরুল আমি ইসলাম তাকে ভাইকে বলুন। জি নুরুল ইসলাম ভাইকে বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সুন্দর আলোচনা হয়েছে। আমাদের নজরুল ভাই আজকে অনেক চমৎকার আলোচনা করেছেন এবং আমাদের আমরা যারা অংশগ্রহণ করেছি তাদের মধ্যে ডক্টর আব্দুল্লাহ মামুন, ডক্টর মাহমুদ আহমেদ, আমাদের মোশাররফ ভাই কথা বলেছেন। অত্যন্ত চমৎকার হয়েছে। আমি নজরুল ভাইয়ের সাথে একটা জিনিস আমি যোগ করব যে দানের ব্যাপারে আল্লাহ তাআলা যাদের সম্পদ আছে তাদের জন্য কিছু ফরজ মেকানিজম দানের জন্য রেখেছেন, যেমন যাকাত, ওসর, মানাত, ফিদিয়া, মোহর। অনেকে কিন্তু দেনমোহর দেয় না স্ত্রীদেরকে, ওই যে সেগুলো হ্যাঁ বাকি রাখে, মনে করে যে দেওয়া লাগবে না। তারপর ওয়াজিব, আমি একজনের কথা জানি যিনি দেনমোহর দিয়ে 1966 সালে স্ত্রীকে 5 কাঠা জমি কিনে দিয়েছেন এবং সেই 5 কাঠাতে এখন
10 তলা বিল্ডিং আছে। মাশাআল্লাহ, এটা ওই তামিরুল মিলাদ মাদ্রাসার কাছে। মাশাআল্লাহ। তো আবার ওয়াজিব কিছু মেকানিজম আছে, যেমন সাদাকাতুল ফিতর, নাফাকাত, আকিকা, কোরবানি। আকিকা দিয়ে আকিকার গোশত সবটা কিন্তু আমরা খাই না, কোরবানির সব গোশত আমরা খাই না। তারপরে নফল মেকানিজম আছে, সাদাকাতে নাফিলা, ওয়াকফ, এখন ক্যাশ ওয়াকফ আছে, জারাইর, ওয়াসিয়াত, এরকম আরো এরকম প্রায় 20টা মেকানিজম আছে। এখন আপনি কোন মেকানিজমে দান করবেন এবং গরিবদেরকে দারিদ্রতা থেকে বের করে আনতে হবে, সেটা প্ল্যান করে করতে হবে। কিছু লোক আছে ধান্দাবাজ, প্রতি বছরই হাত পাতে। যেমন আমি একজনকে দিয়েছি, আমি দিয়ে তাকে দোকানের জন্য তাকে দেওয়া হয়েছে, তাকে বলছি যে তোমাকে আর দেওয়া হবে না, আমি অন্যজনকে দিব, তুমি যদি নষ্ট করো। আমি ঠেলা গাড়ি কিনে দিয়েছি একজনকে, সে 2 বছর পর সে গায়েব হয়ে গেছে। এখন ডক্টর মাহমুদ ভাই যেটা বললেন, এটা দেখে শুনে করতে হবে এবং দারিদ্র বিমোচনের জন্যই কিন্তু এটা করতে হবে। আর রাস্তাঘাটে যারা হাত পাতে তাদেরকেও দিতে হবে সাদাকাতে নাফিলা। কিন্তু ফরজ যে আমাদের যে সম্পদ যদি থাকে, ফরজ যেগুলো, সেগুলো আমাদের প্ল্যান্ড ওয়েতে দেওয়া দরকার। যেমন এখন বিদেশ থেকে সাদাকাতুল ফিতর, কারণ ওখানে ফিতরাত কাকে দিবে? বাংলাদেশে আসে টাকা। এই যে ব্যারিস্টার আসাদ লন্ডন থেকে বাংলাদেশে টাকা পাঠায় ফিতরার টাকাটা দেওয়ার জন্য, সেটা তার আমরা সবাই করি। এবং আমরা 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 সবাই জানি যে কিভাবে সেটা অর্গানাইজড ওয়েতে করা হয়। এবং আমি একজন শিল্পপতিকে আমি বলছিলাম যে আপনি প্রতিবন্ধী যারা যারা শারীরিক সমস্যা আছে তাদের জন্য, উনি আমাদের গ্রাহক ছিলেন, ওনাকে আমি উৎসাহিত করছি। তো উনি এক পর্যায়ে আমাকে নিয়ে গেলেন সোনারগাঁতে, ওনার ফ্যাক্টরি, ওখানে নিয়ে গেলেন। মাসের প্রথম শনিবার ওই উপজেলার যত প্রতিবন্ধী আছে সবার সম্মেলন হয় ওখানে। এবং একজনের বাচ্চা হয়েছে, প্রতিবন্ধী বাচ্চা, সেজন্য তার জামাই তাকে ছেড়ে চলে গেছে। ওই মহিলা গার্মেন্টসে চাকরি করতো, 3000 টাকা বেতন পেত। কি অসহায় অবস্থা! তো সেখানে সে সম্মেলনে আমরা গেছি, আমার ফ্যামিলি সবাই গেছি আমরা। তো দেখলাম যে উনি সমস্ত ওকে বলছে তোমার চাকরি করার দরকার নাই, তোমার এই বাচ্চা দেখতে হবে, সেটা তোমার বেতন আমি দিব। এবং ওর পুরো টাকাটা উনি দেয়। এবং এই যে শত শত লোক ওখানে আসে, তাদের ওই মাসে যে চিকিৎসা, যাদেরকে হাসপাতালে পাঠানো দরকার আমি হাসপাতালে পাঠাই। ওনার নাম নিয়াজ আহমেদ, আমি নামও বলে দিলাম। এবং উনি অনেক বড়, এখন গুলশান বনানী এলাকায় উনি কাজ শুরু করছে এবং আরো অনেকগুলো কাজ উনি শুরু করছে। তো আমরা আমাদের ফ্যামিলি সবাই গিয়ে আমরা দেখে আসছি। এবং প্রতি শনিবারে, মাসের প্রথম শনিবারে প্রোগ্রাম হয় এবং সমস্ত যে কেউ কাঁধে করে নিয়ে আসে, কেউ বাচ্চা নিয়ে আসে, আমাদেরকে উনি দেখায়। এবং অসাধারণ অসাধারণ আর কি। এবং ওদের সমস্ত মাসের যে ওষুধের খরচ তারা নিয়ে আসে, ওই যে অন্তত ওষুধের ইয়েগুলো নিয়ে আসে, পুরা টাকা উনি দিয়ে দেয়, নগদ টাকা দিয়ে দেয়। এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে, বিভিন্ন ধরেন সোনারগাঁ কলেজের স্টুডেন্টদেরকে, সোনারগাঁ থানায় এই কাজটা, উপজেলায় এই কাজটা হচ্ছে, তাদেরকে আবার এগুলো দেখাশোনার জন্য তারা আবার ওনার থেকে বেতন পায়। তাহলে এই যে অর্গানাইজড ওয়েতে কাজ করা, বিভিন্ন এলাকাকে টার্গেট করে, এগুলো তো আমরা করতে পারি, ভেরি গুড। করতে পারি। বাংলাদেশে এগুলো করা দরকার। এবং বাইরে আমরা যারা আছি, ধরেন নজরুল ভাইরা হয়তো ওখানে জাকাত দেওয়ার লোকই পায় না, সেটা বাংলাদেশে অর্গানাইজড ওয়েতে পাঠালে, যেমন সাদি ভাইরা কাজ করে কড়াইল বস্তিতে এবং গুলশান এলাকায়, এগুলো প্ল্যান করে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমাদেরকে অসহায় মানুষদেরকে, মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। এবং সেটা তো আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্টের প্রোগ্রামেও আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে ভালো কাজগুলো করতে পারি এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা যাতে রক্ষা পেতে পারি, সেই জন্য আমাদের সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমাদেরকে মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন এই পর্যায়ে আমাদেরকে নিজেদেরকে আনতে হবে, মুহসিনের পর্যায়ে আনার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করুন, নজরুল ভাইকে কবুল করুন, সাদি ভাইকে কবুল করুন, ডক্টর মাহমুদ ভাই, আমাদের মোশাররফ ভাই, আরো যারা শুনছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, নেক হায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর নুরুল ইসলাম ভাই, অশেষ ধন্যবাদ। সবসময় আপনার খুব ভ্যালুয়েবল ইনপুট থাকে।
আজকে যে দিক নির্দেশনাগুলো আপনি দিলেন বা পন্থা বললেন আর কি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তো আমাদের মনে রাখা উচিত, যারা উপস্থিত আছেন তারা অবশ্যই এটা মনে রেখে কাজ করবেন, ইনশাআল্লাহ সে তৌফিক হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। ডক্টর নুরুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ আপনি দানের একটা চমৎকার বর্তমান সময়ের একজনের কথা বললেন। এটা আমাদের জন্য একটা শিক্ষণীয়। তো দানটা দুই ব্যাপারেই এটা ইসলাম উৎসাহিত করে। গোপন দানটাকে বেশি রকম প্রাধান্য দেওয়া হয়, কিন্তু প্রকাশ্য দান এটাও জায়েজ আছে এবং এটাকে উৎসাহিত করা হয়। তো এখানে যিনি দান করছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক এবং আমাদের সবাইকেই দাতা হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের অনেক অনেক নিডি আছে। আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই যে আইএফএম এর এই সামান্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা গত এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের আল্লাহর মেহেরবানিতে আমাদের মাধ্যমে আল্লাহ 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ টাকারও অধিক আল্লাহ আমাদের মাধ্যমে বিভিন্ন নিডি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং এই মাসেও বোধহয় আমাদের 1 লাখ টাকার উপরে আমরা দিতে পেরেছি। Very good. তো এটা আল্লাহর বিশেষ মেহেরবানি এবং এটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমরা খুব আহ, একেবারেই যারা হকদার তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি যেটা বললাম যে আমাদের যিনি এই বইয়ের একজন সম্পাদক, তার চিকিৎসার জন্য প্রয়োজন। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। আর কেউ যদি জি, নজরুল ভাই কিছু বলবেন? না, আমি আজকে আর কিছু বলছি না ভাই, অনেক বলা হয়েছে। আচ্ছা, এখানে এখানে আর কারোর যদি কোনো প্রশ্ন বা কেউ কিছু কন্ট্রিবিউট করতে চান আপনারা করতে পারেন। আমরা যদিও নির্ধারিত সময়ে অতিক্রান্ত করেছি এবং আলহামদুলিল্লাহ যে আপনাদের যে আগ্রহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এইটাকেই আমরা যেন সত্যিকার অর্থে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্যই কাজগুলো করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাস দান করুন, পরিপূর্ণ ইখলাস দান করুন এবং এইখানেই আসলে শয়তানের এই কুমন্ত্রণাটা অনেক বেশি কাজ করে। যে এখানে আমি যেটা বলছি সেইটা আমার মধ্যে আবার রিয়া কোনো কাজ করতেছে কিনা। কারণ একটা পুরোটা জিনিস নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একদিকে দানের কথা বলা হচ্ছে, আবার যদি আমি এটা প্রচার করি তাহলে আবার রিয়া হয়ে যাচ্ছে। আবার এটা প্রচার করাও দরকার যাতে অন্যকে উৎসাহিত করা যায়, অন্যকে আগ্রহী করতে। সো এইটা খুবই একটা কঠিন বিষয়। এটা নিজের নফসের সাথে প্রচন্ড একটা যুদ্ধ এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। এটা সার্বক্ষণিক একটা প্রচেষ্টা। এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এই যে ছোট্ট একটা পরিবার, আমাদের এখানে একটা বৃহত্তর পরিবারে এখানে এখানে যারাই আছেন আমরা একটা বড় পরিবারের একটা অংশ। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা শুরু করছি এটা ইনশাআল্লাহ শুধু মুসলিম উম্মাহ না, মানব জাতি উপকৃত হবে। তো এই জায়গাতে যারা এগিয়ে এসেছেন, এখানে যারা আছেন, আমি সবার কাছে আবেদন রাখবো যে করে এই নজরুল ভাই উনি এককভাবে একটা কাজ করে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা কিছু সহযোগিতা করার চেষ্টা করছি। এরপরে যেই স্টেজটা আমরা এই যে কোর্স কারিকুলাম, এটা কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা এই একাডেমিক কোর্স কারিকুলাম গুলো করব। এখন ওই আমাদের কারিকুলাম বৈঠকেই প্রশ্ন উঠছে যে আসলে এটার চাহিদা আছে কিনা বা এটা নিবে কিনা। তো আমি বললাম যে পরে আরেকজনের সাথে কথা হচ্ছিল যে আচ্ছা আপনার কাছে ডায়মন্ড আছে, আপনি চিন্তিত, আচ্ছা এই ডায়মন্ডটা বিক্রি করা যাবে। তো আমি যদি পাথর কোনটা ডায়মন্ড কোনটা এটা নিজে না বুঝতে পারি, তা আমাদের এখানে যেই কাজটা এটা ডেফিনেটলি ইটস মাচ মোর ভ্যালুয়েবল দেন ডায়মন্ড। এবং এটার নিড শুধু আমাদের দেশ বা মুসলিম উম্মাহ না, এটা মানব জাতির। এবং এই কাজটা আমরা দেখি নাই, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এখানে আল্লাহ যেন আমাদের কবুল করেন, শয়তানের হাত থেকে আমাদের হেফাজত করেন। তো আমি ডক্টর নুরুল ইসলাম ভাইকে বলবো যে আমাদের একটা মিটিং এর শিডিউল করার জন্য ওই কাজটা যেন চালু হয়ে যায়। আমি আন্তরিক ধন্যবাদ জানাই ডক্টর আব্দুল্লাহ মামুন ভাইকে যে তিনি খুব অল্প সময়ের মধ্যে 2টা ড্রাফট করে দিয়েছেন এবং এটা একটা ভালো গাইডলাইন। আমি নজরুল ইসলাম ভাই এবং নুরুল ইসলাম ভাই দুইজনকে আমি পাঠিয়েছি যে আপনারা ওগুলো একটু দেখবেন। খুব চমৎকার, আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে উনি বেসিক বেশ কিছু পয়েন্টস নিয়ে আসছেন এবং আমি ডক্টর মাহমুদ আহমদ ভাই, আমি আপনার কাছেও অনুরোধ করব, মোশাররফ ভাই তিনি এটা যে সামহাও উনি গত মিটিংটা মিস করেছেন, উনি খেয়াল করতে পারেননি।
তো তিনি আমাদের এখানে একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এবং এই বিষয়ে অনেক ইনডেপথ পয়েন্ট তিনি অ্যাড করেন। এমদাদ ভাইও আছেন। আমরা আপনাদের সবার কাছেই অনুরোধ করছি এবং আর্কিটেক্ট আয়েশা সিদ্দিকা আপনাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, কারণ এটাও কিন্তু শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখবে। শয়তান আমাদেরকে ডেভিয়েটেড করার চেষ্টা করবে। কারণ আমি নিজেই পারি না। আমি নিজে আসলে বলব যে আমি এটা ব্যর্থ হয়েছি, যে আমি এই এতবার চেষ্টা করেছি, বললাম যে এই ২০০৯ সালে আমি মানে প্রথম উদ্যোগ নিয়েছি এবং এইখানে এই গতবার আমি এখন ওই মূল জিনিসটা এবং যে ছোটদের জন্য উপযোগী করে আমার অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছিল। প্লাস তারপরে এটা কিন্তু আর আগাতে পারিনি। অথচ ওই একই সময়ে যে নজরুল ইসলামের শিক্ষা আধুনিক বিজ্ঞান, ওই বইটা লিখে এটা ৩ বার আলহামদুলিল্লাহ, আমার তো আপনারা জানেন যে একটা অ্যাবসার্ড মেকানিজমে আমারটা বিক্রি হয়, যে কোনো এটার কি বলে কোন শোরুম অ্যাডভার্টাইজমেন্ট কিছুই নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যেটা এই বইটা ৩ বার ছাপা হয়েছে। ওই কিন্তু শয়তানের বইটা পড়তে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং এটা ইনপুট চাচ্ছি যে আসলে আমি মনে করি এখন যে আগে হয়তো ইন জেনারেল এটা লেখা শুরু করেছিলাম, এখন একটু ভেরি স্পেসিফিক আমি এই ছোটদের জন্য আমাদের যে সিদ্ধান্ত এখানে যেন একটা কোর্স কারিকুলাম হিসেবে দেওয়া যায়। তো আমি আপনাদের সবার কাছেই যাদের নাম বললাম যে কি কি পয়েন্ট থাকতে পারে, কোন কোন বিষয়ে ছোটদের জন্য লেখা উচিত, আপনারা সেই পয়েন্টটা দিবেন। পার্টিকুলারলি ডক্টর নজরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই, ডক্টর আব্দুল্লাহ মামুন ভাই, আহমদ, আপনাদের কাছে আমার আবেদন যে আপনি আমাকে পয়েন্ট দিবেন যে ছোটদের জন্য এই পয়েন্ট গুলা থাকা উচিত এবং আপনাদেরকে সবাইকেই বলবো যে আপনারা নিজেরা বেছে নেন যে আপনারা কোন স্টেজে কে কি বই লিখবেন, কারণ এই বইগুলো আপনাদেরকে লিখতে হবে, এটা কিন্তু আর কেউ লিখে দিবে না। এখানে যেমন আপনারা নিজেরা এগিয়ে আসছেন, এই ক্ষেত্রেও কোর্স কারিকুলামের ক্ষেত্রেও এটা এগিয়ে আসতে হবে। যে নজরুল ইসলাম ভাই, আমি এই বিষয়ে আপনার একটু মন্তব্য চাচ্ছি। মন্তব্য চাচ্ছেন, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি যে সমস্ত ভাইয়ের জড়িত আছেন ইনভলভ, দে আর মোর ট্যালেন্টেড দ্যান মি। আমি যেটা করছি, খোদ্দার ব্যাপারে যেটা করছি, আমাকে এখানে রাখেন। আর বাকিগুলোতে আমি যেটুকু পারি আর কি, আমার যতটুকু সামর্থ্য আছে বা মানে ব্যক্তিগত বা বিদ্যা আছে, সেটা আমি ব্যবহার করব। ডক্টর নুরুল ইসলাম ভাই বা অন্যান্য ভাইদের কথা বললেন, ডক্টর আব্দুল্লাহ ইয়ে আছে, মালয়েশিয়াতে আছেন, বাংলাদেশে যারা আছেন, যারা আগ্রহী, আমি মনে করি ওনারা ভালো কাজ, সেটা আমার থেকে বেশি ভালো করতে পারবেন। তো আমাকে খুদবার ইয়েতে রাখেন, যেটা আমি করছি। না ইনশাআল্লাহ আপনি তো করছেনই, আমি বলতেছি ওনাদেরকে উৎসাহিত করার ব্যাপারে, না, ওনাদেরকে উৎসাহিত তো উৎসাহিত অফকোর্স, দেওয়ার ব্যাপারে আমি আপনার একটু পরামর্শ এবং না, ইয়া 10 মিলে কাজ করা অনেক বেটার। আমি আগে থেকে চিন্তা করছি, তো কোনো একটা বই লিখতে গেলে বিভিন্ন চ্যাপ্টার থাকবে, এক এক চ্যাপ্টার অথার একজন থাকতে পারে, যে কোনো একজন আর কি। ওটা অনেক ভালো হয়, ওটা অনেক বেটার হয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, মানে অ্যাঙ্গেল থেকে করলে ডিসকাশনটা, একা করলে সেটা সম্ভব হয় না। যেমন নুরুল ইসলাম ভাই যে ওই দিনকে আমাদের ক্যারিকুলাম যেটা দেখালেন, উনি অনেক পয়েন্ট অ্যাড করেছেন যেটা আমার বই নাই। তো ওই কারণেই যে আমরা আশা করব যে যারা হয়তো এখন অবজার্ভ করেন, মানে সামাজিক অবস্থা, আমাদের যে শিক্ষাগত ব্যবস্থা, আর যে সমস্ত আজকাল মানে ধর্মের কি অবস্থা, এটা হয়তো ওনারা বেটার আন্ডারস্ট্যান্ড করবেন মেবি অর আদার পিপল। তো ওই কারণেই একটা বই সবার কন্ট্রিবিউশন থাকাটা আলহামদুলিল্লাহ দ্যাট উইল বি মাচ মোর রিচ, এবং এটা মানে অনেকটা অ্যাকসেপ্টেবল বেড়ে যাবে আর কি, বেড়ে যাবে। জি, জাযাকাল্লাহু খাইরান, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের প্রফেসর আব্দুল্লাহ মামুন ভাই এখনো আছেন। উনি কিন্তু এই আমাদের সময়ের চাইতে আরো 2 ঘন্টা সময় বেশি মালয়েশিয়ায়, অনেক গভীর রাত হয়ে গেছে। তারপরে উনি যেহেতু আছেন, উনিও তো ঘুমাইতে চাচ্ছেন আজকে। আপনার কাছে একটু এই বই লেখার বিষয়ে আপনার কাছেও একটু জানতে চাচ্ছি এবং আপনারও এখানে কি ভূমিকা থাকতে পারে, একটু যদি মেহেরবানি করে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। যদিও ঘুমের সময়, কিন্তু আসলে এই ডিসকাশন এত ইন্টারেস্টিং যে ইনশাল্লাহ আমি 2টো প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরেও ঠিক মতো ইনশাল্লাহ সকালে ফজর নামাজ ধরতে পারি, কি সমস্যা হয় না। থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন। আচ্ছা, এখন বইয়ের ব্যাপারে আমি ডক্টর নজরুল ইসলামের সাথে একমত যে একা একা বই না লিখে আমার মনে হয় আমরা যদি টার্গেট করি যে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি, এই ধরনের যদি 4টা গ্রুপ করি, তাহলে আমরা 4টা এডিটোরিয়াল কমিটি করতে পারি, যেখানে 4-5 জন মেম্বার থাকবেন এবং যেটা ডক্টর ইসলাম বললেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি জিনিসগুলো লেখা হয় তাহলে এটা মোর কমপ্লিট হবে ইন্ডিভিজুয়াল লেখার চেয়ে।
হুম, এটা আপনাদের জি আপনারা চিন্তা করে দেখতে পারেন। এডিটোরিয়াল কমিটি হবে, ঠিক আছে? জি জি Right. জি এটা Very খুবই good চমৎকার comment. প্রস্তাব। Yeah. আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রেও আমি নুরুল ইসলাম ভাই যেহেতু এই সমন্বয়ের দায়িত্বে আছেন, আমি তার কাছে প্রস্তাব রাখবো যে আপনি এখানে এই সমন্বয়টা করবেন। এটা আমার মনে হয় যে খুবই ভালো একটা প্রস্তাব। যে আমরা যদি এভাবে করতে পারি, তাহলে আসলে একসাথে করলেই সেটা ভালো হয় এবং আমার যে বইগুলো এই সেটাও আমি আসলে অনেক ফিডব্যাক কারণ ওটা একজন ওই যখন বলে যে এটা কি আপনার? আমি যে ভাই নামটা তো আমার। কিন্তু আসলে এটা অসংখ্য মানুষের কন্ট্রিবিউশন আছে। কারণ আমি তাদের কাছে ফিডব্যাক নিচ্ছি। এবং সেইটা আমি দেখছি যে এই জিনিসগুলো আমি যেটা খেয়াল করি না আরেকজন খেয়াল করছেন। আরেকজন আমাকে আরেকটা ভালো পয়েন্ট দিছে। তো এটা Right. একটা তার কন্ট্রিবিউশন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এভাবেই আর আমরা যখন পার্টিকুলারলি একটা এডিটোরিয়াল টিম করব এবং হুম, আমরা যখন কালেক্টিভলি কাজ করব ডেফিনিটলি এটা অনেক, অনেক ভালো হবে। হুম, তো হুম, এই ক্ষেত্রে আমি আমাদের এখানে যারা যেসব ভাইরা আছেন, বোনরা আছেন, আপনাদেরকেও অনুরোধ করব যে এইটা কে হতে পারে যে আপনি নিজে ডেফিনিটলি করবেন। সেই সাথে আপনার সাথে আর কে থাকতে পারে? আপনি কোন একাডেমিক? এটা পার্টিকুলারলি এ এটা শয়তানের উপর কোন ডিসিপ্লিন নাই। এটা কোন ফিল্ডে পড়ে না। তো যেমন আমাদের এই মামুন ভাই কিন্তু উনি ইঞ্জিনিয়ারিং এর। কিন্তু হুম, উনি এটা খুবই ভালো চমৎকার আমাকে যেটা পাঠিয়েছেন চমৎকার জিনিস। হুম, এবং হুম, আমি জানি যেটা উনি বোধহয় ১ বসাতেই সব পুরোটাই লিখছেন। কারণ এটা খুব দ্রুত একটা লিখে দিছেন আমি জানি। তো হুম, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সম্ভব। যেমন আয়েশা সিদ্দিকা আ ভাবি উনি বলছিলেন যে এটা বোধহয় এটা আরেকটা ডিসিপ্লিন। না, এইটাতেও আপনি খুব ভালো অ্যাজ এন একাডেমিক আপনি এখানে চমৎকার এখানে কন্ট্রিবিউট করতে পারেন। এবং সেটা আমরা চাচ্ছি এটা সম্ভব ইনশাআল্লাহ। এবং এটা আপনারা আরো ভালো পারবেন। হুম। সোশ্যাল সায়েন্স এ হোক এবং এই অর্থাৎ এই জিনিসটা চিন্তা করতে হবে এটাকে আপনাকে মানে এটা খুব শক্তভাবে ধরতে হবে। এবং এই যে এখানে যারা উপস্থিত আছেন আমি জানি এটা অবশ্যই এটা আল্লাহর রহমত এবং আপনারা শক্তভাবে আছেন বলেই পারতেছেন। তো এখন এটা Exactly. আরেকটা স্টেপ, ওয়ান স্টেপ ফরওয়ার্ড ইনশাআল্লাহ। দেখেন নজরুল ভাই যেটা লিখছেন, উনি এই ২ দশক ধরে কাজ করছেন। উনি ওভারঅল আমাদেরকে গাইড করবেন। ওভারঅল। হ্যাঁ, হয়তো বা উনি সবটার সাথেই কো-অথর হিসেবে থাকবেন বা এডিটোরিয়াল বোর্ডে থাকবেন। এটা খুব স্বাভাবিকভাবেই। আর পার্টিকুলারলি আমরা এখন আসলে এই ৪ টা টিমের যে কথা হলো, এটা আমরা কাজ করব, আমরা কোন লেভেলে কাজ করব সেটা যদি আমরা নির্ধারণ করে দিই এবং এইখানে কি বিষয়টা থাকতে পারে। তো এখানে আমি নুরুল ইসলাম ভাই, আব্দুল মামুন ভাই আপনারাও এটা যদি একটু কোঅর্ডিনেট করেন এবং পরস্পরের সাথে আপনারা এই সময়েও আমাদের এখানে যেগুলো কথাবার্তা হবে, এর বাইরেও আমরা যখন তো আ আ এ ফরমাল মিটিং করব, আমাকে এছাড়াও বাবা যেন এই কানেক্টেড থাকতে পারি। জি। মিনিট পরে কল করি। হ্যাঁ, হ্যালো ৫ মিনিট পরে আমি একটা মিটিং আছে। আচ্ছা, ঠিক আছে জি, আ না নজরুল ইসলাম ভাই আমাদের ইয়ে তো শেষ পর্যায়ে। আমরা ইনশাআল্লাহ এখন শেষ করব। আ আর যদি কেউ কিছু কন্ট্রিবিউট করতে চান, আ আ আচ্ছা লাস্টে আমি আমাদের যে আর্কিটেক্ট আয়েশা সিদ্দিকা আ আ ভাবি আছেন উনাকে বলব যে আপনি এখানে কিছু কন্ট্রিবিউট করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে আপনাদের সব কথার সাথেই অবশ্যই একমত। আর যেটা যে সেগমেন্টটা ভাগ করে নিয়ে যে কোন স্ট্রাটা কোন লেয়ারের জন্য কাকে ইয়ে করছে সেভাবে নিয়ে আমি ইনশাআল্লাহ ওভাবে আমার ফ্রেমওয়ার্ক গুলো তৈরি করব। এবং ভেরি গুড। আমি আমি আমার হাসব্যান্ড মিলে আমরা একটা সেগমেন্ট নিব। এটা ইনশাআল্লাহ আমাদের আমরা এখনই মাত্র ডিসিশন নিলাম আরকি যে দুজন মিলে একটা সেগমেন্ট নিয়ে তো আমরা ওই চ্যাপ্টার ওইটার টার্গেট গ্রুপ কি হবে সেই অনুযায়ী বই থেকে কালেক্ট করে আমরা ইনশাআল্লাহ ফ্রেমওয়ার্কটা তৈরি করব। খুব ভেরি গুড দ্রুতই এবং সেখানে অবশ্যই মানে আপনারা যেটা বলবেন সেটা আবার আমাদের হয়তো আমরা একটু দেখে যদি হ্যাঁ ঠিক আছে ইচ্ছার সাথে মিলে গেল সেটা তো হলো। জি। ভেরি গুড। গুড জি, আর আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা ওই যে আচ্ছা এখানে জি, বাই ভাবি আর দিস কিছু বলবেন? একটু যদি একটু জি। এড করি যে বাই দিস টাইম যে ড্রাফট গুলো তৈরি হয়েছে ওগুলো যদি আমরা একটু দেখতে পারতাম তাহলে মানে প্রোগ্রেসটা এখন কি কোন ড্রাফটের সিলেবাস কথা সেটা বলছেন? জি মানে যে এই পর্যন্ত যে হোমওয়ার্ক গুলো হয়েছে আরকি এই যে
এটা কি নজরুল ভাইয়ের কথা বলছেন? নজরুল ভাইয়ের না 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 যেগুলো না লেকচার না কোনটার এটা কথা বলছেন? ক্যারিকুলামের কথা বলছেন বোধহয়, ক্যারিকুলাম জি যেটা জি করা ও কারিকুলাম, আচ্ছা কারিকুলাম তো মাত্র তৈরি হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এখানে যেগুলো আছে সেটা পাঠাবো। নুরুল ইসলাম ভাই, আপনি যদি কাইন্ডলি আপনি যেটা ড্রাফট করেছেন ওটা যদি পাঠান, এবং ওইটা আমরা শেয়ার করবো আর কি। আমরা ইনশাল্লাহ সবাই এটা শেয়ার করবো। এখানে এমদাদ এখানে ভাই হ্যাঁ আছেন। জি এখানে যেটা সাদে ভাই আমি যেটা মানে হয়তো যারা আমরা আছি এই কারিকুলাম নিতে আমাদের মিলে যদি একটা গ্রুপ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে এই জিনিসগুলো শেয়ার করা গেল ড্রাফট হোক অথবা যে যতটুকু কাজ করলাম আচ্ছা তাহলে আর কি ফিডব্যাক গুলো এবং কারেকশন গুলো সবগুলো স্পন্টেনিয়াসলি হতে থাকলো আর কি আপনাদের আমরা তো আচ্ছা মানে আমি স্পেশালি বলবো যে আমি অনেক দিনতা আছে এসব ব্যাপারে তো আপনাদের ফ্রিকোয়েন্ট ফিডব্যাক লাগবে তো যদি বারবার যদি এক্সচেঞ্জ করার মতো পসিবল একটা প্ল্যাটফর্ম থাকে তাহলে ভালো হয় আর কি জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জি, জাযাকাল্লাহ। জি। এটা আপনার খুবই ইম্পর্টেন্ট পরামর্শ। জি, রাইট। নজরুল ভাই। সাদি ভাই, ওই নেক্সট মিটিং যেটা বললেন আর কি, ডক্টর নুরুল ইসলাম ভাইকে বললেন স্যাটারডে করলে বেটার হয় আমার জন্য, কারণ উইকডেজ আমার অফিস থাকে তো। আচ্ছা স্যাটারডে আপনার স্যাটারডে মর্নিং, আমাদের মর্নিং, আপনাদের রাতে, মানে 8 o'clock আমাদের মর্নিং শুরু করলেন। আমাদের স্যাটারডে প্রোগ্রাম আপনি কি, আমরা যদি বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় করি, এটা আপনার জন্য ঠিক আছে? হ্যাঁ, সন্ধ্যা 7টা, আমাদের সকাল 7টা। আমি আইল ডু ইট ইনশাল্লাহ, আইল ডু ইট। ওকে, ঠিক আছে। তাহলে হয়তো আমরা সেভাবেই করব এবং টেন্টেটিভ হয়তো নেক্সট স্যাটারডে আমরা চেষ্টা করব। নুরুল ইসলাম ভাই, ঠিক আছে সময়টা? শনিবারে অন্য ইনভলভমেন্ট আছে। জি, শনিবারে অন্য প্রোগ্রাম আছে আর কি, ক্লাস হয়। যদি আমরা যে সময় করছি এটা ঠিক আছে, কিন্তু যদি 7টায় করেন তাহলে আমার আবার অন্য প্রোগ্রামের সাথে ক্লাস হয়ে যাবে। 8টায় করলে কি আপনার জন্য কয়টা ওটা সুবিধা হয়? আপনার জন্য কয়টা সুবিধা হয়? ওই আগে যে সময় করছেন। কয়টা ওই ছিল? দিন তো স্পেশালি করা হয়েছে নজরুল ভাইয়ের জন্য। ওই দিন ওনার মিটিং ছিল রাত 9টা, একটু দেরি হয়ে যায়। রাত হ্যাঁ, 9টা মানে হুম। আসলে তো এটা ধরেন এই যে আব্দুল্লাহ মামুন ভাই, ওনার জন্য হচ্ছে এটা রাত 11টা। আমাদের সবার টাইমটাই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা 8টায় শুরু করতে পারি। 8টায়? 8টায়, হ্যাঁ। তাহলে শনিবারে না করে বুধবার বৃহস্পতিবার এসব দিনগুলো করতে পারেন আর কি। আমার যে ভাই অসুবিধা, আমার অফিস থাকে তো, আমি অফিসে এত ওনার মিটিং অফিসটা কি? করতে পারবো না। কারণ নজরুল আমাদের ভাইয়ের আবার অফিস? আমি তো এখনো চাকরি করি। শুক্রবার শনিবারে নানান প্রোগ্রাম থাকে, ইউনিভার্সিটি ক্লাস থাকে, আমার ঝামেলা থাকে। রাত 8টার দিকে পারবেন না আপনি? 8টা ওই প্রোগ্রামটা শেষ হবে না, ওটা 8:30টার আগে শেষ হবে না। আচ্ছা, তাহলে তো একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা, আমরা মিটিং এর টাইমটা কমিয়ে একটা ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারি। যেমন ধরেন 2 ঘন্টা মিটিং না করে 1 ঘন্টা করবো আমরা। হয়তো আমরা শনিবার প্রথম এক শনিবার করলাম, তারপরে হয়তো অন্য শনিবার মিটিং করতে পারি। আমাদের হয়তো বেটার হয়। আচ্ছা, মানে এর পরেরটা আমাদের আরেকটু কংক্রিট হবে ইনশাআল্লাহ। কারণ গত প্রোগ্রামটা তো একটা ইনাগুরাল এবং এটা একটা ব্রেইন স্টর্মিং। এরপরে আমাদের ঠিক কাজের কথাবার্তা হবে। আমরা স্পেসিফিক কে কোন কাজ করব সেগুলো নিয়ে ডিসকাস হবে। এটা গতটা ঠিক ছিল। গত প্রোগ্রাম 2 ঘন্টা হয়েছে। আমরা ইনশাআল্লাহ এটা অবশ্যই 1 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করব। রাইট, সেটা বলছি। এসবের মধ্যে কিছু বলতে চাচ্ছেন, হ্যাঁ? তাহলে 9টা দিয়ে করলে, মানে ওই যে মালয়েশিয়ার যে ভাই আছেন আর কি, ওনার ওখানে 11টা হবে। তো এখন ওইটা 1 ঘন্টা করলে 12টা শেষ হবে। এখন আমি জানি ওর কষ্ট হবে। কারণ এটা চিন্তা করেন, আমার সমস্যা হলো যে অফিসে ধরেন মিটিং থাকে, এগুলো তো আসলে এই পার্সোনাল মিটিং অফিসে করা যায় না। ওটা ঠিক না। সাদি ভাই, বাংলাদেশ সময় 9টা, আমার মনে হয় ইনশাল্লাহ ওকে। আমি ওকে, ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। সমস্যা নেই। জি। আচ্ছা, ঠিক আছে। অলরাইট, ওকে। ও আমি কি আরেকটা পয়েন্ট বলতে পারি এই কারিকুলামের ব্যাপারে? হ্যাঁ, ওকে, বলেন ওকে অবশ্যই। না। আচ্ছা, আমার জন্য তো আবার ওকে না। আমাদের ওই যে শনিবারে তো রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত প্রোগ্রাম আছে। আমাদের জন্য না, তাহলে আমরা তো 9:30টার আগে শুরু করা যাবে না এবং ওটাও আরেকটু ডিফিকাল্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে বোধহয় আমরা পরামর্শ করে আরেকটা সময় বের করি। সাড়ে 9:30টার আগে তো ওটা শুরুই করা যাবে না। কারণ আমাদের হয়তো একদম করলেও আমাদের ঠিক 9:30, যেহেতু আমরা সঠিক সময় শুরু করে শেষ করি, তাহলে আমরা 9:30 করতে পারি। যদি শুরু করে মানে 9:30টার আগে শুরু করা যাবে না। একটা হচ্ছে যে সন্ধ্যা 7টা থেকে করা যায়, 7টা থেকে 8:30, ওইটা আবার নুরুল ইসলাম ভাইয়ের জন্য অসুবিধা। আমার জন্য আর যেহেতু তাই আমাদের হচ্ছে। আর আমাদের
নুরুল জি, ইসলাম ভাই কি মকবুল ভাই। প্রোগ্রামে থাকবেন? আমিও ওই প্রোগ্রামে বোধহয় থাকবো শনিবার। কোথায়, কোনটার প্রোগ্রাম? না, ওইটা হলো 7:30টা থেকে ওই প্রোগ্রামটা সন্ধ্যে 7:30টা থেকে 8:30 এভরি স্যাটারডে। আচ্ছা, 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 ঠিক আছে। তাহলে কি আমরা 9:30 করবো? এটা ঠিক আছে সবার জন্য? হ্যাঁ, আমি করতে পারবো ইনশাল্লাহ। তো ওই মালয়েশিয়ান ভাইয়ের জন্য তো আর বাকি আরো সবার ঠিক আছে। আরো কঠিন হয়ে যাচ্ছে মালয়েশিয়ান। Yeah. যাক, ঠিক আছে, আমার মনে হয় ফর দ্য সেক অফ দ্য প্রোগ্রাম আপনারা প্রসিড করেন। যদি আমার ডিফিকাল্টিস হয় তাহলে আমি দেখবো। আমার মনে হয় ওকে। প্রোগ্রামটা আগাই মানে জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। সবাই আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ। আরো ভালোভাবে সাহায্য করুন। এই যে আলহামদুলিল্লাহ কমিটমেন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কোর্সটাকে কবুল করেন। তো আজকে আমরা বোধহয় শেষ করি না? ইনশাল্লাহ। আলী ভাই, জাস্ট লাস্ট পয়েন্ট, আমি একটা পয়েন্ট শেয়ার করতে চাচ্ছি। যদিও আমরা জি। হয়তো ডিফারেন্ট লেভেলে কাজ করব, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি, এর মধ্যে কোনো আমাদের প্রায়োরিটি সেট করা উচিত এবং খুব সম্ভব যদি আমরা ছোট নিয়ে শুরু করি উইথ মোর এমফেসিস, ওটা বেশি ইফেক্টিভ হবে। যারা অলরেডি ম্যাচিউর হয়ে গেছে তাদেরকে তাদের অ্যাওয়ারনেস ইনক্রিজ করা বা মোটিভেট করা একটু ডিফিকাল্ট, বাচ্চাদেরটা হলো বেশি ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে? ওটা চিন্তা করা যাবে, বাচ্চাদের এই স্টেজ ব্যাপার আছে, ওটা আমরা ডিসকাস করবো মিটিং এ নেক্সট টাইম ইনশাআল্লাহ। জি, জি, থ্যাংক ইউ। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমরা আগামী শনিবার নুরুল ইসলাম ভাই এই সময়টা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগামী শনিবার রাত 9:30টায় আমরা আমাদের নেক্সট এই একাডেমিক কোর্স কারিকুলামের মিটিং করতেছি। নুরুল ইসলাম ভাই? লিড করেছেন আছেন তো নেই? ওই কমিউনিকেশন আর ইয়ার মানে কানেকশনে ঝামেলা হচ্ছে বোধহয়। নুরুল ইসলাম ভাই কি আছেন? আছেন। ঠিক আছে, আমি হয়তো ওনার সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আমরা আজকের মিটিং এখানে আমাদের যেই ধারাবাহিক আলোচনা ছিল সেই আলোচনার পরেও আমাদের আরো দীর্ঘ সময় অতিক্রান্ত হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে পরিপূর্ণ ইখলাস দান করুন এবং আমরা যেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আখিরাতে সাফল্যের জন্য কাজ করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।